খুব সহজেই কিভাবে সেটা আমরা হচ্ছে গ্রো করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমাদের যে ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে এখানে সাইলেন্ট সুইচ সুইচ অ্যাকাউন্টে গেলে আমরা আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে আমরা গত ক্লাসে দেখেছিলাম সেগুলো দেখতে পাবো। একটা হচ্ছে কুটটেক বিডি, এটাও আমাদের কুটটেক বিডি নেট, ঠিক আছে। তো দুইটা আমাদের চ্যানেল। তো আমরা হচ্ছে এইটা আমাদের মেইন চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল, আর এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেলের আন্ডারে করা আর একটা সাব চ্যানেল, তাই তো। তো আমরা আমাদের চ্যানেলের আসলাম এখানে। আসার পর হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাব। এর জন্য আমাদের এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব, অথবা আমরা হচ্ছে গুগলে গিয়ে ক্লিক করতে পারি studio.youtube.com। আমরা যদি studio.youtube.com লিখে সার্চ করি তাহলে আমরা ঠিক সেম ইন্টারফেসটাই দেখতে পাবো, যেখান থেকে আমরা এই ক্রিয়েটর স্টুডিওতে গেলে আমরা দেখতে পাই, ঠিক আছে। এরকম আমরা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড দেখতে পাবো, অথবা আমরা studio.youtube.com লিখে সার্চ দিলেও আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটাকে দেখতে পাবো। তো গত ক্লাসে আমি একটা টুলস এর কথা বলেছিলাম, সেটা হলো ভিডআইকিউ। এই ভিডআইকিউ ছাড়া আমি আরো একটা টুলস এর কথা কিন্তু আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে কি বলেন তো, টিউববাডি, ঠিক আছে। তো আমরা এই ভিডআইকিউ এটা হচ্ছে ইউটিউবের সাথে খুব বেশি ইন্টারঅ্যাক্টেড, অর্থাৎ আমরা এটা বলতে পারি ইউটিউবেরই টুলস। আর টিউববাডি হলো আমাদের একটা থার্ড পার্টি টুলস। তো আমরা যদি টিউববাডি ইনস্টল দিতে চাই তাহলে আমরা হচ্ছে আগের ক্লাসে যেভাবে গিয়েছিলাম সেভাবে করতে পারি, অথবা গুগলে এসে যদি সার্চ দিই যে টিউববাডি এক্সটেনশন বা টিউববাডি ক্রোম এক্সটেনশন, তাহলেও কিন্তু আমরা এটা খুব ইজিলি অ্যাড করে ফেলতে পারবো। এরপর হচ্ছে আমরা এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা আমাদের এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে অটোমেটিক এইখানে আমাদের অ্যাক্টিভ নাও হয়ে যাবে, তখন আমাদের এখানে ওপেন করার জন্য বলবে, ঠিক আছে। তো আমরা ভিডাইকো অথবা টিউববাডি যে কোনো একটা ইউজ করলে হবে, কেউ চাইলে দুইটাও ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, তো আমরা এটা ইনস্টল হতে থাক, ততক্ষণ আমরা দেখি আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা একটা ভিডিও কিভাবে আপলোড দেবো। সো ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে বেসিক্যালি তিনটা জিনিস মাথায় রাখা লাগবে। একটা হলো যে ভিডিও টাইটেল, দুই নাম্বার হচ্ছে আমাদের আচ্ছা আমাদের হচ্ছে ভিডিওর টাইটেলটা হচ্ছে যেন খুব সুন্দর হয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই সেটা এসইও ফ্রেন্ডলি যেন হয়। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি এখানে নোট করতেছি না, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। এর দুই নম্বর হলো যে হচ্ছে আমাদের থাম্বনেল, যে থাম্বনেলটা আমরা ডিজাইন করব সেই থাম্বনেলটা যেন আমাদের সুন্দর হয়, আকর্ষণীয় হয়। এখন থাম্বনেলই যদি আমাদের সুন্দর না হয় তাহলে কিন্তু আহ আপনি তো নিজেই তো অন্য কারো ভিডিও দেখবেন না। সেম ভাবে মানুষের জন্য আমাদের ভিডিওর প্রতি আকর্ষণ হারাবে। এটা ভিতরে যতই কিছু থাক, প্রথমে আমাদের একটা কথা আছে না যে আগে রূপ বিচারি তারপর গুণ বিচারি। তো রূপটাই যদি আমরা সুন্দরভাবে করতে না পারি তাহলে হচ্ছে কিন্তু লোকজন আমাদের ভিডিও দেখবে না। তো টিপ বাড়িতে আসলে আমাদের এখানে এই চ্যানেলটাকে ইন্টিগ্রেট করা লাগবে, এই জন্য এখানে আমাদের অ্যাড ইওর চ্যানেল অথবা ভিডিও চ্যানেল। তো এখানে আমরা অ্যাড ইট, এখানে এরপর হচ্ছে আমাদের সাইন আপ করা লাগবে। আমি সাইন আপ উইথ গুগল দিলাম, যেমন এই যে এটা আমাদের কুটটেক ভিডিও অফিসিয়াল যেটা, সেটা আমরা হচ্ছে এখানে ইন্টিগ্রেট করে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ করলাম। টুলস এর মাধ্যমে টিউব বডি, টিউব টুলস এর মাধ্যমে। ওকে, এখন এই হ্যালো টিউব বাড়িতে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি 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 বলেন। ওকে স্যার, ওকে স্যার। হ্যালো, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। সো আমি হচ্ছে স্যার কথা শোনা যায় না। স্যার কথা শোনা যায় না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা 14 দিন পর্যন্ত। ওকে ওকে, মানে মিউট করে দিয়েছি, আমি নিজেও মিউট হয়ে গেছি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার 14 দিন পর্যন্ত আপনারা হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, 14 দিন পর আমাদের হচ্ছে টাকা দিয়ে কিনে তারপর আবার ইউজ করা লাগবে। তো এইটা আমরা হচ্ছে আমাদের এই ইউটিউবের আমাদের যে চ্যানেল আছে সেটার সাথে আমরা কানেক্ট করে নিব। ওকে, এবং আমরা অ্যালাউ করে দিয়ে আমাদের যে যে ক্রাইটেরিয়া গুলো তারা চায় আমরা সব হচ্ছে দিয়ে দিব। তাহলে এইটা আমাদের ইউটিউবের সাথে আহ, সরাসরি কানেক্ট হয়ে যাবে। এখন এটা কানেক্ট হয়ে আমাদের লাভ কি, আমরা এটা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা যদি ভিড আইকিউ আছে তাহলে হচ্ছে আমরা ভিড আইকিউ ইউজ করতে পারি। যে কোনো একটা টুলস ইউজ করলেই হবে, অথবা কেউ যদি চায় যে আমি দুইটা ইউজ করব তাহলে আপনারা দুইটা ইউজ করতে পারেন। এখন আমরা আমাদের চ্যানেলে আসবো, আসার পরে আমরা একটা ভিডিও কিভাবে আপলোড দিব, ঠিক আছে, সেটা আমরা দেখবো, এবং ওটা কিভাবে এসইও করতে হয় এই জিনিসটাও দেখবো। তার আগে আমরা আরো একটা জিনিস দেখে নিই, সেটা হলো যে সাপোজ কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিছে যে আমাদের ইউটিউবে একটা ক্রিয়েট করে দিতে হবে, তারপর ওইটা আমার গ্রো করে দিতে হবে। তাহলে আপনি ইউটিউব ক্রিয়েট করে, আমরা ফেসবুকে দেখেছিলাম যে কিভাবে তাদেরকে অ্যাক্সেস দিতে হয়, তাই না? প্রথম ক্লাসে, ইউটিউবের প্রথম ক্লাসে অর্থাৎ 6 নম্বর ক্লাস, এর আগের ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে অ্যাক্সেস কিভাবে পাঠাতে হয়। এটা আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সো চ্যালেঞ্জ ক্রিয়েট করার পর আপনাকে যদি হইতেছে ওনারকে সরাসরি দিয়ে দিতে হয় তাহলে আপনারা এইভাবে করতে পারেন, অথবা আপনার যদি ওনার অলরেডি চ্যালেঞ্জ আছে, যে আপনাকে কাজ দিবে তার অলরেডি একটা চ্যালেঞ্জ আছে, সে বা তার কাছ থেকে আপনার অ্যাক্সেস নেওয়া লাগবে। সো কিভাবে অ্যাক্সেস দিতে হয় তিনি জানেন না। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনার এইটা জানা অবশ্যই, অবশ্যই জানা লাগবে। অবশ্যই জানা লাগবে। কারণ হচ্ছে সে তো জানে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়, তো আপনি তাকে গাইড করতে পারবেন তখন। তো এইটা কিভাবে করতে হয়, সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে যাচ্ছে, তাহলে আপনি হচ্ছে সেটিংস এ যাবেন। সেটিংস এ আসার পর এই যে পারমিশন লেখা, আপনার ক্লায়েন্ট কিভাবে বুঝে বলবেন যে সেটিংস এ যাবেন, সেটিংস এ যাওয়ার পর পারমিশনে আসবেন, তারপর হচ্ছে আমাদের ম্যানেজ পারমিশন। সো ম্যানেজ পারমিশনে ক্লিক করলে এইখানে হইতেছে ম্যানেজ পারমিশনে আমরা আবার ক্লিক করব। তারপর হচ্ছে এই চ্যানেলের হচ্ছে আপনার হচ্ছে জিমেইলের ইয়েটা চাইবে, ঠিক আছে, জিমেইলের পাসওয়ার্ডটা চাইবে প্রথমে। তো জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই, দেখি আমি আমার জিমেইলের পাসওয়ার্ড তো মনে নাই। আচ্ছা দেখি আমার পাসওয়ার্ডটা মনে আছে কিনা। ওকে, ওকে, আমি আমার ইউটিউবের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে চলে আসছে। এখন আমরা ম্যানেজ পারমিশনে যাব। দেখেন অলরেডি আমি হচ্ছে কুটটেকবিডি.নেট, এটাকে আমরা অনারের ইনভাইট দিয়েছি, এটাকেও আমরা অনারের ইনভাইট দিয়েছি। এখন যদি অন্য কাউকে আমরা অ্যাড করতে চাই এই ম্যানেজ পারমিশনের এখান থেকে, তাহলে আমরা এই যে প্লাস আইকনে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে তার ইমেইলটা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। তার জিমেইলটা আমরা মনে করেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে তার রুল এখানে আমরা সিলেক্ট করে দেবো, তাকে কি ওনার পাঠাতে চাচ্ছি নাকি ম্যানেজার হিসেবে পাঠাতে চাচ্ছি। আমরা যদি তাকে ম্যানেজার হিসেবে পাঠাতে চাই তাহলে আমরা এখানে ইনভাইট করে দিব, তাহলে ওটাকে সে ম্যানেজার হিসেবে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটার ইয়েগুলো নিতে পারবো, অ্যাক্সেস গুলো আমরা হচ্ছে তার কাছ থেকে নিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে বলে দিবেন, তাহলে ক্লায়েন্ট বলে দিলে তারা ওইখান থেকে আপনাকে হচ্ছে এভাবে অ্যাক্সেসটা দিয়ে দিবে, ঠিক আছে। আর মুভ পারমিশনে গেলে আপনার যে জিনিসগুলো আছে সেটা হইতেছে আপনি সম্পূর্ণ এই ডাটাটা এই ওনারের কাছ থেকে অন্য কাউকে এটা পাঠিয়ে দিতেছেন, পারমিশন ফর কুটটেকবিডি। এখান থেকেও হইতেছে আপনি মুভ পারমিশন থেকেও আপনি চাইলে আপনার অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি আমরা আরেকটা ইমেল সিলেক্ট করে যাই,
ওকে, আমরা একটা ইমেল সিলেক্ট করলাম, এখন এটার রুল কি হবে সেটা যদি আমরা সিলেক্ট করে দিই, ওইখান থেকে যদি আমরা করি তাহলে ওইটা মনে করেন যে পুরো ওনারশিপ আমরা তাকে দিয়ে দিতে পারবো, অথবা শুধু পুরো ম্যানেজিং শিপ সেটা আমরা দিয়ে দিতে পারবো। আর এখানে যদি স্পেসিফিকলি কিছু আমরা তাকে হ্যান্ডেল করাতে চাই, বা হচ্ছে শুধুমাত্র তাকে যদি আমরা ম্যানেজার বানাতে চাই, তাহলে সে কি করতে পারবে, সে সবকিছু দেখতে পাবে, ভিউ করতে পারবে, দেখেন ম্যানেজ করতে পারবে, লাইভে যাইতে পারবে, নতুন অ্যাড ক্রিয়েট করতে পারবে, তারপর এডিট করতে পারবে, এবং অ্যাকাউন্টের কন্টেন্ট গুলো ডিলিট করে ফেলতে পারবে। আর এডিটরে গেলে সবকিছু ভিউ করতে পারবে, সবই করতে পারবে, শুধু হচ্ছে ক্যান নট ম্যানেজ পারমিশন, কন্টেন্ট গুলো ডিলিট করার কোনো পারমিশন সে পাবে না। তো আপনি যখন তার কাছ থেকে হচ্ছে পারমিশনটা নিবেন, তখন হচ্ছে ম্যানেজার পারমিশন নেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক কন্টেন্ট এরকম থাকে যেগুলো হচ্ছে ভালো না বা ডিলিট করার প্রয়োজন হয়। তো আপনাকে যদি ক্লায়েন্ট এডিটরও দেয় তাহলে আপনি সব করতে পারবেন, শুধু কন্টেন্ট গুলো ডিলিট করা ছাড়া। এখন আপনাকে কিসের জন্য দিতে পারে, যদি তার অলরেডি ক্লায়েন্টের কোনো কাজ থাকে, মানে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে এই কারণে যে তার এই ইউটিউবের কন্টেন্ট গুলো ভালো করে এসইও করে দিতে হবে, এবং হচ্ছে ভিউ গুলো বাড়াতে হবে। আমরা যদি পারফেক্টলি এসইও করতে পারি তাহলে ভিউ অটোমেটিকলি বাড়বে। তো এই জন্য আপনি এডিটর নিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে এরকম সাবটাইটেল এডিটর হ্যান্ড এগুলো নেওয়ার দরকার নেই, কারণ এগুলো অনেক অ্যাডভান্স জিনিস। এগুলো হচ্ছে শুধুমাত্র যারা সাবটাইটেল নিয়ে কাজ করে তারা হচ্ছে এইটা নিতে পারবে, সাবটাইটেল জিনিসগুলো অ্যাড করতে পারবে, ভিউয়ারের এইগুলো করতে পারবে। কোনো কিছু ক্রিয়েট করা যাবে না, খালি শুধু ভিউ করতে পারবে, মানে কত সাবস্ক্রাইবার আসলো, কত কি আসলো, এটার জন্য। তো আমরা এডিটর অ্যাক্সেসের এখানে ডান করে দিলাম, তাহলে আমার কাছে হচ্ছে ইনভাইট চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এটা আমরা হচ্ছে নিতে পারি। এখন হচ্ছে আমাকে ভেরিফাই করতে বলছে যে এইটাই আমি। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে ক্লায়েন্টকে বলে দিব যে আমার এইভাবে অ্যাক্সেস দাও তুমি, তাহলে হচ্ছে আমি তোমার কাজ শুরু করতে পারি। এখন একটা ভিডিও পাবলিশ করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রেখে করতে হবে, যেমন কিভাবে আমরা এটাকে ওই যে প্রথমে বললাম যে টাইটেলটা আমাদের প্রথমে রিসার্চ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের থাম্বনেলটা সুন্দর করে ডিজাইন করতে হবে, এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট গুলো লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, সো এসইও দুইভাবে করা যায়। এখন ক্লায়েন্টের যদি আগে থেকে কোনো কন্টেন্ট থাকে তাহলে সেইটাকে আমরা পুনরায় ওই কন্টেন্ট গুলোর জিনিসগুলো আমরা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এডিট করে, প্লাস হচ্ছে আদার্স জিনিসগুলো, ট্যাগ গুলো আমরা হচ্ছে পুশ করে আমরা সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি করতে পারি। আদারওয়াইজ নিজেরা যখন তৈরি করব, আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি। সো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা ওটাকে সিলেক্ট করব, করার পর হচ্ছে আমরা আমাদের এখানে তো রিসেন্টলি কোনো ডকুমেন্ট নাই, সো দেখি এইটাতে, আচ্ছা এটাতেও হচ্ছে আমাদের কোনো ডকুমেন্ট নাই। সো আমরা এইটাকেই হচ্ছে কনভার্ট করার ট্রাই করি। ওকে, সো এখানে এসে আমরা আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দিব। আচ্ছা, ফাইল আনরিডেবল। সো আমরা একটা ভিডিও কোথাও থেকে আমরা ডাউনলোড দিই খুব সিম্পলি। কপিরাইট ফ্রি আমরা হচ্ছে একটা পিক্সাবাই থেকে একটা ভিডিও নামাইয়ে আপনাদের হচ্ছে দেখাই যে কিভাবে হইতেছে, এটা আমরা করতে পারবো। তো আমরা এটাকে ডাউনলোড দিলাম। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ওপেন করবো। এখন ওপেন করার সময় আমাদের হচ্ছে একটা মেইন কাজ প্রথমে, সেটা হলো এইটাকে রিনেম করতে হবে। রিনেম করে হচ্ছে আমরা এটা কি রিলেটেড বা ভিডিও ট্যাগ যেটা হবে সেটা আমরা এখানে দিব। তো আমরা আগে আমাদের ভিডিও ট্যাগটা সিলেক্ট করি। সো ভিডিও ট্যাগ বা আদার্স জিনিসগুলো সিলেক্ট করার আগে আমাদেরকে এটা ভালোভাবে দেখতে হবে এটা কি রিলেটেড ভিডিও। দরকার হয় একবার, দুইবার, তিনবার, চারবার ভালো করে এটা আমাদের সুন্দরভাবে দেখতে হবে যে এটা কি রিলেটেড ভিডিও। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা কি করতে পারি, যে এইটাকে আমরা মোটিভেশনাল একটা ভিডিও আকারে, কিন্তু মোটিভেশনাল ভিডিও আকারে কিন্তু এটাকে আমরা কন্টেন্ট দিয়ে বা হচ্ছে ভয়েস দিয়ে এটাকে তৈরি করতে পারি। তো আমরা কনসিডার করে নিলাম এটা একটা মোটিভেশনাল ভিডিও আমরা বানাবো, তার মানে আমাদের টাইটেল কিন্তু সিলেক্ট আমরা অলরেডি করে ফেললাম, সেটা কি আমরা এটাকে মোটিভেশনাল ভিডিও বানাবো। তো টাইটেল যেহেতু আমরা সিলেক্ট করে ফেলছি, এখন তো আমরা দেখবো যে এই টাইটেলটা আমাদের জন্য কতটুকু, এই শুধু মোটিভেশনাল ভিডিও দিব নাকি হচ্ছে আদার্স কোনো কিছু আমাদের টাইটেলে যোগ করতে হবে। তো এইটা দেখার জন্য আমরা আমাদের টিউব আইডিতে যাব। ঠিক আছে, টিউব আইডির ভিতরে ঢুকবো,
ঢোকার পরে এইখানে আমাদের হচ্ছে সেখানে অনেক অপশন এখানে দিচ্ছে। এখান থেকে আমরা হচ্ছে আমরা যেই টাইটেলটা দিব সেটা আমরা অ্যানালাইসিস করব। দেখি এখানে অল টুলস এর মধ্যে এখানে অবশ্য মনে হয় প্রিমিয়াম জিনিসটা লাগবে, প্রিমিয়াম ছাড়া এটা আমাদের দেখাইতে দিবে না। আচ্ছা দেখি আমাদের ডাইগুডে আসছে। এটা এখনো আমাদের সাথে ইন্টিগ্রেট হয় নাই। ওকে, সমস্যা নাই। আমরা হতেছে এই টাইটেলটা রিসার্চ করব কিভাবে, আমরা টিপ বডি দিয়ে করতে পারি, অথবা আমরা কিন্তু চাইলে আমাদের এইখান থেকে আমাদের যে কিওয়ার্ড ইন্সপেক্টর অর্থাৎ আমাদের যে ভিডাইকিউ আছে, ভিডাইকিউ কিওয়ার্ড ইন্সপেক্টর এইখানে গিয়েও সার্চ দিই। তবে কি টিউব বডিটা আমার কাছে অনেক ভালো বা ভালো মনে হয়, কারণ ওখানে একবারে স্কোর গুলো দেখা যায় এক্সিলেন্ট না কত পার্সেন্ট ভালো এটা। তো আমরা এইখানে একটা হচ্ছে কিওয়ার্ড লিখবো। তো কিওয়ার্ড লেখার আগে আমরা যেহেতু ভিডিওটা সিলেক্ট করলাম যে একটা মোটিভেশনাল ভিডিও বানাবো, তো এই জন্য হচ্ছে আমরা আমাদের ইউটিউবে যাব। ইউটিউবে যে আমরা কয়েকটা মোটিভেশনাল ভিডিও টাইটেল গুলো আগে রিসার্চ করে নিব, যে তারা মোটিভেশনাল ভিডিওতে কিভাবে তারা হচ্ছে তারা টাইটেল গুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো আমার এই কথাগুলো কি সবাই বুঝছেন এত পর্যন্ত যা বললাম? জি জি স্যার, বুঝতে পারছি। স্যার ক্লিয়ার তাহলে স্যার। ওকে, সো আমরা যদি দেখি এখন আমরা সাপোজ হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে কাজ করব, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিব। সার্চ দিলে আমরা হচ্ছে এই রিলেটেড হচ্ছে কিছু কিওয়ার্ড বা হচ্ছে ভিডিও পাবো। ওই ভিডিওতে গুলোতে আমরা মিনিমাম এখান থেকে 20টা ভিডিও রিসার্চ করব। কয়টা? মাত্র 20টা। কারণ কিওয়ার্ড গুলো হচ্ছে একটা ভিডিও থেকে হুবহু কপি করা যাবে না। তো আমরা মোটামুটি 20 থেকে 25টা ভিডিও আমরা রিসার্চ করে নিজেদের মতো করে একটা আমরা হচ্ছে ইয়েগুলো কিওয়ার্ডটা সিলেক্ট করব। তারপর ওইটাকে রিসার্চ করব যে এইটা হচ্ছে বাজারে এখন কতটুকু চলতেছে, মানে কম্পিটিশন কতটুকু, বা এই কিওয়ার্ডটা কি আমাদের ভালো হলো কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। সো আমরা এখানে মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিই, এই যে মোটিভেশনাল ভিডিও আর মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলাম। সো দেখেন এই যে আই উইল মেক ইট, তারপর হচ্ছে চেঞ্জ ইউর মেন্টালিটি, তারপরে গ্রামারলি, আচ্ছা এটা স্পন্সর, দ্য আর্ট লেটিং গো, মোটিভেশনাল স্পিচ বাংলা লিখে আমরা সার্চ দিলাম। তাহলে দেখেন এখানে হার্ট টাচিং মোটিভেশনাল স্পিচ ইন বাংলা, এপিজে আব্দুল কালাম, তারপরে বাংলা মোটিভেশনাল ভিডিও। তো এইটা আমরা হচ্ছে এই ইয়াটা আমরা হচ্ছে চেষ্টা করব কপি করার। এখান থেকে সেহেতু কপি করা যাবে না। ওকে, এখানে লিখছি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেই বক্তব্য, তারপরে হচ্ছে নিজের রাস্তা তৈরি করুন নিজেই। তো এইখান থেকে আমরা হচ্ছে কয়েকটা হচ্ছে বাংলা যেহেতু লেখা আছে, আমরা বাংলা লেখাটা বাদ দিই। দেখেন এগুলো কিন্তু হচ্ছে পপুলার অনেকগুলো ভিডিও। আমরা এখান থেকে কিছু ফিল্টার আউট করি, যে আমরা হচ্ছে লাস্ট 1 মাসে বা হচ্ছে লাস্ট 1 মাসে কতটুকু বা কোন ভিডিও গুলো হচ্ছে মানুষ বেশি দেখছে বা পাবলিশড হয়েছে, সেইগুলো আমরা হচ্ছে যদি বের করি, তাহলে হচ্ছে দেখা যাবে যে লাস্ট মাসে এইগুলোর মধ্যে পাবলিশ হয়েছে। হোয়াট ডু ইউ থিংক ইউ বিকাম মোটিভেশনাল স্পিচ, তারপর হচ্ছে যে ইউর, আমরা দেখেন এটা কিন্তু যদি আমরা ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো এর এসইও স্কোর কেমন বা আদার্স জিনিসগুলো। বা এখানে যদি আমরা মোটিভেশনাল স্পিচ বা স্পিচ ফর সাকসেসফুল লাইফ এইটা লিখে আমরা যদি সার্চ দিই, আচ্ছা আমরা এই ভিডিওতে আসলাম, এই ভিডিওতে আসলে আমরা হচ্ছে বাম পাশে এর সব স্কোর গুলো দেখতে পাওয়ার কথা। এই যে দেখেন এই টাইটেলটা কতটুকু হচ্ছে আমাদের জন্য প্রেফারেবল বা এর এসইও স্কোরটা অল ওভার কতটুকু, সেইটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। যেমন হচ্ছে দেখেন এই যে এই কিওয়ার্ড গুলো হচ্ছে সে ইউজ করছে, চ্যানেল এই ট্যাগ গুলো সে তার চ্যানেলে ইউজ করছে, এই ট্যাগ গুলো সে তার ভিডিওতে ইউজ করছে। ঠিক আছে, তার হচ্ছে চ্যানেলে কতটুকু ভিডিও আছে, কতটুকু কি সেইগুলো দিচ্ছে। তার হচ্ছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, সবকিছু অপটিমাইজেশন আছে, তবে হার্ড কমেন্ট নাই কোনো, আর হইতেছে কোনো ইনডিসক্রিন সে ব্যবহার করে নাই। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো আসছে কই থেকে? আমার এই সব ইনফরমেশন গুলো আসছে আমাদের ভিডাইকিউ থেকে। সো এই যে নিয়ে হচ্ছে টোটাল তার থাম্বনেল কোনটা ইউজ করছে সেটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো
তো দেখেন এই যে হচ্ছে কিওয়ার্ড গুলো, তো এই কিওয়ার্ড গুলো হোয়াট ইউ থিঙ্ক বিকাম, দেখেন উনি কিন্তু হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম এই জিনিসটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি সেটার মেইন প্রধান যে ট্যাগটা ইউজ করছে, প্রথম ট্যাগ সেইটাতেই কিন্তু সে ইউজ করছে। সো এইভাবে আমরা হচ্ছে রিসার্চ করে বের করবো যে কোনটা আমাদের জন্য প্রেফারেবল। সো এইটা আমরা এই ভিডিওটা দেখলাম, দেন হইতেছে আমরা এরকম আরো 2-3টা ভিডিও দেখবো, যেমন আই উইল মেক ইট, সাপোজ এইটা আমার পছন্দ হয়েছে, তো এইটা আমরা দেখলাম, রাখলাম। আমাদের হচ্ছে এটা একটা গুগল শিট করব, বা হইতেছে আমরা হচ্ছে এখানে গুগল শিট না করতে চাইলে সিম্পলি আমরা হচ্ছে এখানে একটা নোটপ্যাড ওপেন করব, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে সিম্পলি একটা নোটপ্যাড ওপেন করব, এবং নোটপ্যাডে হচ্ছে এখানে আমাদের হচ্ছে নোটপ্যাডে আমরা সবকিছু লিখে রাখার ট্রাই করব। যেমন হচ্ছে আমরা প্রথমে যেটা কপি করলাম, যে হচ্ছে আই উইল মেক ইট, তারপরে হচ্ছে আমরা যেটা যেটা আমাদের পছন্দ হলো সেগুলো হচ্ছে আমরা এখানে নোট ডাউন করে রাখবো। তারপরে হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, ঠিক আছে, এটা আমরা হচ্ছে এখানে নোট ডাউন করে রাখলাম। তারপরে হচ্ছে তো এইভাবে আমরা হচ্ছে আমাদের কয়েকটা ভিডিও রিসার্চ করে, মনে করেন যে গ্র্যান্ড সাইলেন্ট, এটা আমাদের পছন্দ হলো, পুরোটা আমরা হচ্ছে কপি করতে পারি। কপি করে আমরা হচ্ছে আমাদের শিটে রাখলাম। আমি জাস্ট হচ্ছে আপনাকে ডেমো দেখাইতেছি, আমি সময় নষ্ট করবো না বেশি, ঠিক আছে। তো এখন এটা আমি রাখলাম, এরকম হচ্ছে আমরা 20টার মতো এভাবে রিসার্চ করব। রিসার্চ করে যেটা আমাদের হচ্ছে ভালো লাগবে, যে যে ওয়ার্ড গুলো সবগুলো আমরা এখান থেকে 2-1টা নিয়ে আমরা নতুন একটা বিল্ড আপ করবো। যেমন আই উইল মেক ইট, সো এটা আমরা হচ্ছে নিচে কপি করব, কপি করে এখানে লিখলাম আই উইল ডেফিনেটলি মেক ইট, আমরা এটা দিতে পারি ডেফি, সব বড় হাতেরই দিতে হবে এমন কোনো কিছু নাই। সো ডেফিনেটলি বানান কি হবে একবারে কারেকশন যদি দেখি, সো ডেফিনেটলি বানান এটা হচ্ছে আমাদের নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে এসে এটা হচ্ছে আমরা বড় হাতে লিখতে যাচ্ছি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাকে ক্যাপিটাল ওয়াইজ করে দিতে পারি, ফরম্যাট থেকে সরাসরি করা যাবে, এখান থেকে ফরম্যাটে গেলে আমরা ফন্ট সাইজ থেকে ওটা করতে পারবো। তো আমি হচ্ছে হাতে লিখে দিলাম। আচ্ছা সাপোজ আমরা হচ্ছে এটা বড় হাতে লিখছি আই উইল ডেফিনেটলি মেক ইট, ঠিক আছে। তো এরপর হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ বিকাম, এটা আমরা হচ্ছে নিতে পারি, বা হচ্ছে গ্র্যান্ড ছিলেন বা এতটুকু আমরা হচ্ছে এখানে লিখতে পারি, অথবা লাস্টের অংশটুকু নিতে পারি শক দেম ইউ, শক দেম ইউর সাকসেস মোটিভেশনাল স্পিচ, এতটুকু আমরা নিলাম। তাহলে এইটা হলো আমাদের কিন্তু নতুন একটা কি টাইটেল, ঠিক আছে। এখন এই টাইটেলটা আমরা হচ্ছে টেস্ট করব যে আসলে আমাদের টাইটেলের স্কোর কতটুকু হবে। সো টাইটেল স্কোর আমাদের এটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে টিউটবাড়িতেও যেতে পারি, তবে এটা যেহেতু আমাদের এখনো সাইন ইন হয় নাই, আচ্ছা এটা সাইন ইন হোক, যদি এখান থেকে আমাদের দেখানো যায় তাহলে এটা ভালো হবে আর কি, ওইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করাটা সুবিধা হয় আর কি। তাছাড়াও আমরা আরেকটা ওইটা করতে পারবো, সেটা হচ্ছে কি আমরা আমাদের ভিডিওতে যাব, আমরা আমাদের ভিডিও এখানে আসলাম, এই যে 3 ডট এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমাদের নিচে যে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে যাব, যাওয়ার পর আমরা যে কিওয়ার্ডটা ইয়া করলাম বা আমরা যে টাইটেলটা এখান থেকে সিলেক্ট করলাম সেটা লিখে সার্চ দিব। এটা হইতেছে কম্পিটিশন ভেরি হাই, অনেক কম্পিটিশন, আইওটি ডেফিনেটলি মেক ইউ, তবে মোটিভেশনাল ভিডিও তারা আমাদেরকে সাজেস্টও করছে কিছু, এই যে রিলেটেড কিওয়ার্ড আই উইল ডেফিনেটলি মেক ইট শক দেম স্পিচ, এটা হইতেছে আমাদের সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে 2030, ভেরি হাই কম্পিটিশন। এই যে দেখেন গ্রিন চিহ্ন, তার বাকিগুলো দেখতে গেলে আমাকে পেমেন্ট করতে হচ্ছে। সো এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করে দেখবো যে যেগুলো হচ্ছে গ্রিন, যেগুলো রেজাল্ট ভালো, সার্চ ভলিউম কম, কিন্তু হচ্ছে মানুষ মোটামুটি হচ্ছে এখানে কম্পিটিটর কম, দেখে ভালো, এই জিনিসগুলো আমরা রাখবো, ঠিক আছে। নিয়ে আমরা হচ্ছে এরকম একটা পারফেক্ট যে আমাদের টাইটেল সেটা আমরা রিসার্চ করে ফেলবো। ওকে, সো আমরা এখানে আরেকটা জিনিস ইয়ে দিতে পারি, নেভার গিভ আপ। আচ্ছা এক একটা হচ্ছে আমাদের সেন্টেন্স লেখার পর আমরা কিন্তু হচ্ছে যে বার বা পাইপ সাইন দিব, এটা দেওয়ার জন্য আমরা কন্ট্রোল তারপরে হচ্ছে আমাদের ইন্টারের পাশে যে ইয়েটা আছে ওইটা আমরা প্রেস করব,
ঠিক আছে, কন্ট্রোল এবং ইন্টারের মাঝে সে উপরের অংশ বা হচ্ছে এই যে এই সাইন যেটা আছে, হ্যাঁ আমরা তো হচ্ছে এই যে এইটা চিনি, ফরওয়ার্ড স্ল্যাশ চিনি না আমরা, হচ্ছে এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। আমরা যদি শিফট তার ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে এরকম আমাদের টাইপ সাইনটা চলে আসবে। ঠিক আছে, অনেকে এটা দিতে পারে না কারণ এটা কোনো সিম্বল দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা শিফট সেপে যদি আমরা হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশের এইটা প্রেস করি তাহলে আমরা এরকম পাইপলাইন সাইনটা পাবো। তো আমি এটা দিলাম যে নেভার গিভ আপ। ঠিক আছে, আমি এটা হচ্ছে বড় হাতের দিই। ওকে, সো এটা আমরা দিয়ে সার্চ দিলাম। তো এটা সার্চ ভলিউমটা আমরা দেখি, এটা হচ্ছে 1500, ভেরি হাই কম্পিটিশন 26। সো আমরা এরকম যেটা যেটা হচ্ছে হাই কম বা হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে আমাদের কম সেগুলো আমরা নিব। তো আপাতত আমি এটা আপনাদের দেখালাম, আপনারা হচ্ছে এটা অবশ্যই খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে, ওকে, তো নিয়ে আমরা হচ্ছে এটা কি করব, আমাদের যে হচ্ছে ভিডিওটা দিব সেখানে চলে যাব। সাপোজ হচ্ছে আমরা কিওয়ার্ডটা সিলেক্ট করে ফেলছি, এখন আমরা হচ্ছে যাবো এই যে ক্রিয়েট অপশনে অথবা এই যে আপলোড, যে কোনো একটা হয় আপলোড ভিডিও অথবা ক্রিয়েট, যে কোনো একটাতে গেলেই হবে। তারপর ক্রিয়েটে গিয়ে আমরা যদি আপলোড ভিডিও দিই তাহলে আমরা এই সেকশন পাবো, অথবা সরাসরি আমরা আপলোডে ক্লিক করলেও এই সেকশনটা পাবো। এখন এইখানে আমরা সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করব, করার পর আমরা যেখানে ফাইল ছিল ডাউনলোড, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডসটা আসবো, আসার পর আমরা এই ভিডিওটা সিলেক্ট করব। তো এইটাকে সিলেক্ট করার আগে আমি কি বলেছিলাম যে এইটার নাম আমরা যেটা টাইটেল দিব সেটার মতো করে দিব। এখন টাইটেলটা যদি আপনার অনেক বড় হয় তাহলে আপনি হচ্ছে প্রথমটুকু রাখেন বা বাকিটুকু রাখেন, অথবা সম্পূর্ণটা রাখলেও সমস্যা নাই, কিন্তু এই যে সাইন গুলো রাখা যাবে না। ঠিক আছে, সাইন গুলো রাখা যাবে না। এই যে পাইপলাইন বা আদার্স যে জিনিসগুলো দেখেন এগুলো কিন্তু নাই, গিভ আপ, তারপর শক ডেমো, এইগুলো জিনিস সরাসরি চলে আসছে। এরপর আমরা হচ্ছে প্রপার্টিসে যাব, এটাকে আমরা সিম্পলি এসইও করব। প্রপার্টিসে আসার পর ডিটেইলসে যাব, যাওয়ার পর এই টাইটেলেও আমরা হচ্ছে সেম টাইটেলটা দিব, দেওয়ার পর হচ্ছে সাবটাইটেল, আমরা যদি সাবটাইটেল দিতে চাই দিব, আমরা সাপোজ দিলাম মোটিভেশনাল ভিডিও। এরপর রেটিং এ আমরা হচ্ছে এখানে 5 স্টার দিয়ে দিব। তারপর হচ্ছে ভিডিও ট্যাগ, এখন এই ট্যাগ কি কি দিবেন, এই ট্যাগটা দিবেন ভিডিওতে আপনি যেই ট্যাগ গুলো ইউজ করছেন বা করতে চান সেই ট্যাগ গুলো এখানে দিবেন। সো এই ট্যাগ গুলো রিসার্চ করার জন্য আমরা হচ্ছে ইউটিউবে অনেকগুলো টুলস পাই, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় আমি বলেছিলাম সেখান থেকে আপনি নিতে পারেন। তারপরে হচ্ছে আহ, এখানে আমি যদি নতুন আর একটা টুলসের সাথে আপনাদের পরিচয় করাইতে চাই, সেটা হলো যে র্যাপিড টুল। ঠিক আছে, বা র্যাপিড ট্যাগ ফর ইউটিউব। র্যাপিড ট্যাগ ফর ইউটিউব, এটা মোটামুটি ভালো। ইউটিউব ট্যাগ জেনারেটর আর অপটিমাইজার, এখানে আমরা ক্লিক করব, করলে আমরা যে ভিডিও টেক্সটটা লিখবো ওই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। তো তার ওই পার্সপেক্টিভে তারা হচ্ছে আমাকে এতগুলো ট্যাগ দিচ্ছে, তো আমরা এখান থেকে কপি করব ট্যাগ গুলো, তাহলে আমাদের কষ্ট করে আর রিসার্চও করতে হলো না। এই সেম ট্যাগ গুলো কিন্তু আমরা হচ্ছে কিউব বডি বা আদার্স জিনিসগুলো থেকে নিতে পারবো। কই থেকে নিতে পারবো দেখেন, তাহলে এটা মোটামুটি একটা অপটিমাইজেশন হলো। এখন যদি ওই যে ট্যাগ গুলো ইউজ করছে ওই ট্যাগ গুলো লিখে যদি কেউ ইউটিউবে সার্চ দেয়, আমাদের আদার কিছু হচ্ছে এসইও না হলেও এই ভিডিওটা মোটামুটি একটা পারফেক্ট রেশিওতে এসইও হয়ে থাকবে, যার কারণে খুব সহজে আমরা হচ্ছে খুঁজে পেতে পারবো। তো এইটা আমরা হচ্ছে এখান থেকে এখন ওপেন করে দিই, এখানে আমরা ওপেন, তাহলে এই ভিডিওটা যত বড় হবে তার উপরে ডিপেন্ড করবে এটা হচ্ছে আমাদের কখন বা হচ্ছে ইয়েগুলো মানে সময়টা ডিপেন্ড করবে আর কি ভিডিওর উপরে। ঠিক আছে, তো এই যে টাইটেলটা আমরা হচ্ছে কি দিয়ে নিব, যেটা আমরা এতক্ষণ রিসার্চ করলাম সেই টাইটেল আমরা এখানে দিয়ে নিব, যে হচ্ছে আই উইল ডেফিনেটলি মেক ইট স্পেস 91টা, আবার 100টার মতো কিন্তু আমরা এখানে ওয়ার্ড ইউজ করতে পারবো। সো আমরা এখানে ইউজ করলাম না, আই উইল ডেফিনেটলি মেক ইট। তারপরে এখানে আমরা বাইরের জন্য দেখে নিব, তারপর হচ্ছে নেভার গিভ আপ, এখানে আমরা একটা হচ্ছে বার সাইন দিয়ে দিব।
ওকে, তারপরে এটা আমরা মনে করেন যে আমাদের পারফেক্ট দিলাম। এখন ডেসক্রিপশনটা কি হবে? ডেসক্রিপশনের প্রথমে, সর্বপ্রথমে ডেসক্রিপশনের একদম শুরুতে আপনি হচ্ছে আপনার যে প্রথম ট্যাগলাইন বা হচ্ছে আমাদের যে টাইটেল সেটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে এমন ভাবে কোন একটা ডেসক্রিপশন লিখবেন যে ডেসক্রিপশনে ম্যাক্সিমাম আপনি এইখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করলেন ভিডিও এসইও ক্ষেত্রে, আর একভাবে দেখা যায় আমরা কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব। তো আমরা এইখানে আসলাম, আসার পর এই যে মোটিভেশনাল লিখে সার্চ দিলাম, তো দেখেন এরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছে এগুলো আমরা হচ্ছে একটা একটা করে সিলেক্ট করবো, সবগুলো একসাথে সিলেক্ট করলে প্রবলেম। একবারে সিলেক্ট করেও আপনি হচ্ছে আবার পরবর্তীতে আলাদা আলাদা করতে পারবেন, এটা একটা সুবিধা। অথবা একটা একটা সিলেক্ট করে আলাদা করে রাখাই ভালো। হোয়াট, এই যে দেখেন এখান থেকে আমরা এই যে 01 এই হ্যাশট্যাগ এটা কিন্তু আমাদের কেটে দিতে হবে। তারপরে বেস্ট লাইফ মোটিভেশনাল স্পিচ, এই যে, তারপরে মোটিভেশনাল ভিডিও। এখান থেকে এইভাবে আমরা কিন্তু একটা 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 করে আলাদা করতে পারি। এটা একটা প্যারা, এই জন্য যে হচ্ছে আপনি দেরি হোক এভাবে একটা একটা করে সিলেক্ট করবেন। যে এখানে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে দিলেন, এটা সিলেক্ট করলেন, তারপরে হচ্ছে এটা সিলেক্ট করলেন, এটা কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করবেন, এটা করবেন, তারপরে হচ্ছে এখান থেকে এই যে স্পেসের এইচ পর্যন্ত এটাকে সিলেক্ট করবেন। এইভাবে আপনি হচ্ছে আরেকটা ভিডিওতে যান, তারা হচ্ছে কি ভিডিও ইয়াগুলো ট্যাগ গুলো ইউজ করছে সেই ট্যাগ গুলো রাখেন। তাহলে কি হবে, ওর ভিডিও যেহেতু অলরেডি র্যাঙ্কিং এ প্রথম 10টার মধ্যে, তো আমরা দেখবো ম্যাক্সিমাম প্রথম 10টা 20টার মধ্যে, যেহেতু ওর ভিডিও র্যাঙ্কিং এ, তাহলে ওর ভিডিও র্যাঙ্কিং করার পিছনে মেন কারণটা কি? ওর ভিডিওটা র্যাঙ্কিং করার, আচ্ছা, ওর ভিডিওটা র্যাঙ্কিং করার পিছনে আমাদের কারণ কি? এই মেন কিওয়ার্ড গুলো, এই যে কিওয়ার্ড গুলো, ভিডিও ট্যাগ গুলো, তারপরে হচ্ছে তার মেন কিওয়ার্ড যেগুলো আছে, যে চ্যানেলের কিওয়ার্ড টপিক, তো এইগুলো যেমন ভিডিও সে ইউজ করছে, তারপরে হচ্ছে মোটিভেশনাল স্পিচ, তারপরে হচ্ছে শুধু স্পিচ, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড সবই ইউজ করছে। তারপর ওভারকাম, তারপরে সালটা মেনশন করে দিছে, তারপরে হচ্ছে স্টাডিজ রিলেটেড দিচ্ছে, ফেয়ারলেস রিলেটেড, তারপর হচ্ছে অ্যাটিটিউড, সো তারপর বেস্ট ফর সন্দীপ, মানে অন্য নাম দিয়ে দিছে, ঠিক আছে? তারপর হচ্ছে মোটিভেশনাল ভিডিও, বেস্ট ভিডিও। তো এইখান থেকে এইভাবে তারা যেহেতু এই ট্যাগ গুলো নিয়ে তাদের ভিডিওটা র্যাঙ্ক করছে, অবশ্যই অবশ্যই সবগুলো যে নিব তা না, আমাদের যাতে যেগুলো হচ্ছে রিলেভেন্ট সেগুলো আমরা নিব। তো নেওয়ার পর আমরা হচ্ছে এইখানে তার লিস্টিংটা করব। ফিলিংস, পজিটিভ, লেটেস্ট ভিডিও, বেস্ট ভিডিও, মোটিভেশনাল ভিডিও। সাপোজ এইভাবে হচ্ছে আমরা আমাদের এগুলো শর্ট লিস্টেড করবো, ঠিক আছে? এটা আমরা বেশি বেশি কিওয়ার্ড ইউজ করবো। তো সাপোজ এই কয়েকটা কিওয়ার্ড আমি রাখলাম, আর হচ্ছে কিছু কিওয়ার্ড আমরা যে ওইখান থেকে কপি করছিলাম একসঙ্গে, মনে আছে কিনা? আমার কামও রাখি, ফেয়ারলেস, অ্যাটিটিউড, এরপরে হচ্ছে আমরা ওই যে সাইট থেকে কিছু ভিডিও নিয়ে আসলাম, সাইটটা করে এখান থেকে আমরা এগুলো কপি করে এখানে রাখবো, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে টোটালটা সিলেক্ট করব। করার পর আমরা হচ্ছে যখন ভিডিওটা আপলোড দিতে দিলাম, এখানে এই যে কিওয়ার্ড গুলো ইউজ করছি ওই কিওয়ার্ড কে টার্গেট করে আমাদের হচ্ছে, ওকে, নিউ ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ক্যান বি পাওয়ারফুল, এগুলো লেখা আছে। তো এগুলো আমরা সব কেটে দিয়ে আমরা চেষ্টা করব ওইরকম রিলেভেন্ট কিছু কিওয়ার্ড রাখার, ঠিক আছে? সো মনে করেন যে হচ্ছে এই যে বেস্ট মোটিভেশনাল স্পিচ, সো ইউ শুড রিড সাম মোটিভেশনাল স্পিচ এভরিডে, এরকম টাইপের কিছু কথাবার্তা লিখে আমরা ডেসক্রিপশনটা ফুল করব। তবে ডেসক্রিপশনটা অবশ্যই কি হয় জানো, আমাদের কিওয়ার্ড রিলেটেড হয়, ঠিক আছে? So congratulations on starting digital marketing YouTube channel. A YouTube channel can be a powerful tool. You can help definitely your channel purpose clearly. এই যে এখানে ওরা ডিটেইলস দিয়ে দিয়েছে, আমরা এগুলো তো অবশ্যই রাখবো না। এখানে আমরা কি করব, আমাদের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড গুলো ধরে ধরে ওভারকাম, ফেয়ারলেস, অ্যাটিটিউড, এই ওয়ার্ড গুলো যেন থাকে, এইগুলো দিয়ে নিজেরা নিজেরা সেন্টেন্স মেক করে আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনে লিখবো। ক্লিয়ার আমার কথা?
ওকে, জি স্যার, এরকম ক্লিয়ার। ভাবে আমরা আমাদের ডেসক্রিপশনটা তুলবো। এখন হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই ভিডিওটাকে যদি আমরা কোনো প্লে লিস্টে দিতে চাই, সেটা আমরা প্লে লিস্ট আকারে এখানে দিতে পারবো। আমাদের যেহেতু আগে থেকে কোনো প্লে লিস্ট করা নাই, তো এখানে কোনো কিছু দেওয়া নাই। এখানে দেখেন আমাদের আপনাদের যদি দেখায়, আপনাদের জন্য কিন্তু এখানে এই আমি একটা প্লে লিস্ট করে রাখছিলাম, ঠিক আছে। এটা কিন্তু 1 বছর হয়ে গেছে আমার চ্যানেল, টোটাল কোনো টিয়া নাই। যাই হোক, এগুলো তো হচ্ছে আপনাদের জন্য করা। তো দেখেন এখানে কিন্তু আমরা যদি হচ্ছে যাই আমাদের ভিডিওতে নিচের দিকে কন্টেন্টে গেলে আমরা হচ্ছে সব ভিডিও দেখতে পাবো এখান থেকে, এই যে প্লেলিস্ট। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং মিরপুরের 2405 9টার মতো ব্যাচ রানিং আছে আপনাদের। তো এইটা হচ্ছে আপনাদের এই ইয়েতে গেলে আপনাদের হচ্ছে সকল ভিডিওগুলো দেখতে পাবেন। এবং ডেসক্রিপশনও লিখি নাই, জাস্ট কোনো মতে ব্যাচের নামটা লিখছে। আর অবশ্যই যে আনলিস্টেড লেখা আছে, এখন একটু পরে দেখবো আমাদের গুলো আনলিস্টেড করে রাখতে পারবো, সমস্যা নাই। এখন এখানে হচ্ছে তার আগে আমাদের একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল কি জিনিস? থাম্বনেল হচ্ছে যে ভিডিওর উপরের যে অংশটা প্রথমেই মানুষগুলো মানে দেখে যেরকম থাকে, যেমন দেখেন এটা থাম্বনেল কোনটা ব্যবহার করা হচ্ছে, এই যে টপ দেখেন, এটা কিন্তু একবারে ভিডিও শুরুতে, এটা কিন্তু একবারে ভিডিও শুরুতে আর দেয় নাই। তো এটা হচ্ছে কিন্তু সে থাম্বনেল হিসেবে ব্যবহার করছিল। আমরা যদি ব্যাকে যাই তাহলে অবশ্যই এই ভিডিও থাম্বনেলটা দেখতে পাবো। এই যে এটাকে বলা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল একটা নির্দিষ্ট সাইট আছে, আমরা এটা কই থেকে ডিজাইন করব? আমরা ক্যানভা থেকে ডিজাইন করবো। এই যে এটা থাম্বনেল, এটা থাম্বনেল। থাম্বনেলটা যেটা যত সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে, তার ভিডিও ভিউ তত বৃদ্ধি পাবে। আরো কয়েকটা রেশিও আছে, এই যে কিওয়ার্ড হ্যান্ডসাম, এগুলো তার মধ্যে অন্যতম হলো থাম্বনেল। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে ভিডিওতে কি আছে, যতই উপকারী থাকুক অপকারী থাকুক, মানুষ কিন্তু দেখবে না। তো আমরা ডেসক্রিপশন বুঝলাম, থাম্বনেল আমরা ডিজাইন করে ফেলবো ক্যানভা থেকে। ঠিক আছে, আমি যদি হচ্ছে কাস্টম এখানে দিতে চাচ্ছি ক্যানভা, তাহলে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে বলতেছে। ঠিক আছে, যে আমি এটা আসল মালিক কিনা, এটার জন্য ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বললো। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এরপর যদি কোড আসে, কোডটা দিয়ে দিলে আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কোড চলে আসছে, কোডটা দিয়ে দিই 642788। এখন আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো থাম্বনেল এখন এখানে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা থাম্বনেলে গেলাম, রিফ্রেশ করতে বলতেছে, আমরা রিফ্রেশ করি। ওকে, তো আমরা হচ্ছে ভিডিওতে ছিলাম, ভিডিও থেকে সিলেক্ট ফাইল, আবার দেখেন পুনরায়, তারপরে এই যে ফাইলটা আমরা সিলেক্ট করব, করার পর এটা ওপেন করে দেবো, তাহলে এটা আপলোড হতে থাকবে। এরপর আমাদের টাইটেলটা দিব, ডেসক্রিপশনের বিষয়টা দেখালাম। ওকে, সো আমাদের যে টাইটেলটা ছিল এটা, আই উইল ডেফিনেটলি মেক ইট, এটা আমরা দিব। ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের সেম ভাবে এটা করে দেবো, এইটাই প্রথমে প্রথমে আমরা এটা দিব। এখন এরপরে হচ্ছে আমাদের লাস্টের দিকে, ডেসক্রিপশনের লাস্টের দিকে আমরা আমাদের হচ্ছে ডিটেলস গুলো দিতে পারি, বা আদার্স কোনো ভিডিও লিংক থাকলে আমরা আদার্স কোনো ভিডিওস লিংক দিতে পারি এখানে, বা হচ্ছে এখানে আকর্ষণীয় ভাবে লিখে দিতে পারি। আগের কোনো ভিডিওর পার্ট যদি থাকে, সাপোজ আমি এখানে ইনক্লুড করে দিতে পারি যে ইউটিউব এসইও, ইউটিউব মার্কেটিং পার্ট 1। পার্ট 1টা আমি যেহেতু আগের ক্লাসে দেখাইছি ইউটিউব কিভাবে ক্রিয়েট করে, তো এখানে এসে আমি ওই ভিডিওটার লিংক এখানে দিতে পারি। তারপর আমাদের হচ্ছে ফেসবুক পেজের অ্যাড্রেস দিতে পারি, তারপর হচ্ছে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের ইমেল ইন্টিগ্রেট করে দিতে পারি। তো এই আদার্স জিনিসগুলো আমরা এখানে ইউজ করব। তারপর আমাদের ট্যাগ গুলো আমরা লাস্টের দিকে এখানে চাইলে আমরা আমাদের ট্যাগ গুলো বসায় দিতে পারি। ঠিক আছে, তো এটা গেল। তারপর হচ্ছে আমরা যেখানে ছিলাম, হচ্ছে এটাকে আমরা থাম্বনেল, তো আমরা একটা থাম্বনেল অবশ্যই ইয়ে থেকে ডিজাইন করব, ক্যানভা থেকে ডিজাইন করে নিব। সাপোজ এটাকে আমি থাম্বনেল হিসেবে এখন আপাতত দিলাম। ঠিক আছে, আর আমরা যদি না ডিজাইন করতে চাই তাহলে আমরা ভিডিও থেকে আমরা এখান থেকে কাস্টম থাম্বনেল ইউজ করতে পারবো। ঠিক আছে, যেটা হচ্ছে অবশ্যই প্রফেশনালি না, অবশ্যই প্রফেশনাল ভাবে আমাদের একটা থাম্বনেল ডিজাইন করে নিয়ে আসতে হবে। সো এখন যদি আমরা প্লে লিস্ট করতে চাই, যে এখানে আমরা মোটিভেশনাল নামে একটা এখানে মোটিভেশনাল নামে আমরা একটা মোটিভেশনাল ভিডিও নামে একটা প্লে লিস্ট করতে যাচ্ছি, এবং এটাকে আমরা সবার সামনে দেখাতে চাচ্ছি কিনা। আমরা যদি পাবলিক করতে চাই তাহলে এটা সবাই দেখতে পাবে, যদি প্রাইভেট করতে চাই শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন সেই দেখতে পাবে। আর আনলিস্টেড মানে আপনার লিঙ্কের দ্বারা
হচ্ছে লিঙ্কে ক্লিক করে এসে সবাই এটা দেখতে পাবে। তো আমি আপনাদের সব ভিডিও এরকম আনলিস্টেড করে রাখছি, কারণ হচ্ছে অন্য কেউ আপনার এই লিঙ্ক ছাড়া আসলে দেখতে পাবে না। তো আপনি যদি আনলিস্টেড করতে চান করবেন অবশ্যই, কিন্তু আমরা যখন কাজ করবো ম্যাক্সিমাম টাইমে সবসময় আমাদের পাবলিক করে রাখতে হবে, কারণ আমরা তো চাচ্ছি ভিউ, বা আপনার ক্লায়েন্ট চাইবে ভিউ, কারণ ভিউ না হলে আমাদের মনিটাইজেশন অন হবে না, মনিটাইজেশন অন না হলে টাকা আমরা আয় করতে পারবো না। এখন এই ভিডিও কি আপনি বড়দের জন্য এবং ছোটদের জন্য উভয়ের জন্য বানাইছেন নাকি একার জন্য বানাইছেন? অবশ্যই ছোটদের জন্য আমরা বানাই নাই, এই জন্য এখানে নট ফিট ফর কিডস। তো এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, এটা আমরা হচ্ছে কাস্টম ভাবে পরের ক্লাসে দেখাবো। আমরা যদি কাস্টম ভাবে দিই তাহলে কাস্টম ভাবে সিলেক্ট করতে পারবো, আর চ্যানেলের শুরুতে যদি দিয়ে দিতাম তাহলে চ্যানেল আসতো না, এখান থেকে অটোমেটিকলি বলতো যে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য বানাচ্ছি কিনা, এই কোশ্চিনটা আর করতো না, তখন আমরা ভিতরে দিয়ে ফেলতে পারতাম। তো এইখান থেকে এটা যদি আমরা পেইড প্রমোশন চালাইতে চাই, যে মাই কন্টেন্ট পেইড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট, এটা দ্বারা যদি আমি ইনকাম করতে চাই, সাপোজ এই ভিডিওতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ছে, এটাতে হইতেছে আপনি কারো প্রোডাক্ট প্রমোট করতে চাচ্ছেন বা কেউ আপনার এই প্রোডাক্ট প্রমোট করার জন্য চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা এটা অন করে দিব। এখন তো অন করার দরকার নেই। এখন আমরা হচ্ছে দেখেন রিলেটেড ট্যাগ গুলো, আমরা যে ডেসক্রিপশনটা ছিল আমাদের, ওই ডেসক্রিপশন অনুযায়ী আমাদের কিন্তু রিলেটেড কিছু ট্যাগ দিচ্ছি, কিন্তু আমাদের রিলেটেড কিওয়ার্ডটা আসলে মেইন কিওয়ার্ডটা কি, মোটিভেশন, তাই না? তো এটা হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড, তো আমরা এখানে মোটিভেশন দিব, বা আদার্স যেগুলো আমরা হচ্ছে কপি করছিলাম সেগুলো এখানে রেখে দিব। ঠিক আছে, এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারবো। তো বেশি হয়ে গেছে, আমরা 500 ওয়ার্ডের বেশি এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, আমরা এখানে করলাম। এখন ওই যে কিওয়ার্ড ইন্সপেক্টর দিয়ে আমরা দেখে নিতে পারি যে কোন কিওয়ার্ডের ভালো কতটুকু, কোন কিওয়ার্ড মানে মানে বেশি সার্চ দিয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে চাইলে ওখান থেকে করতে পারবো। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ কি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, বাংলা ইংরেজি না উর্দু নাকি। আমরা যদি এখানে বাংলা ভয়েস দিতে চাই তাহলে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে পারি, এবং ক্যাপশনে ক্যাপশনে এটা যেন হচ্ছে ইউএস রিলেটেড আমাদের ইংলিশ লেখাগুলো থাকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন রেকর্ডিং ডেট, আমরা যদি রেকর্ডিং ডেট লোকেশন এগুলো দিতে চাই সেগুলো আমরা এখানে দিতে পারবো, কবে রেকর্ড করা হয়েছিল, তারপরে ভিডিওর লোকেশন কোথায়, এটা যদি আমরা দিতে চাই তাহলে এটা ভিডিওর এই লেখার শেষে এই টাইটেলের শেষে এখানে লোকেশনটা দেখাবে, এই প্রথমে টাইটেলের শেষে এখানে লোকেশনের মধ্যে উঠে ওইখানে সচরাচর দেখায়। তো লোকেশন যদি আমরা হচ্ছে ভিডিও লোকেশন যদি বাংলাদেশ দিই তাহলে বাংলাদেশের লোকজনই বেশি এটা দেখতে পাবে। তারপরে হচ্ছে লাইসেন্স, এটা আমরা ইউটিউবে সিলেক্ট করে রাখবো। তারপরে হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির ভিডিও, এটা কি পিপল এন্ড ব্লগ নাকি ইভেন্ট নাকি পেট নাকি নন নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিজ নাকি কমেডি নাকি অটো ভেহিকেল, কোন রিলেটেড ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেই ক্যাটাগরিটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা পিপল এন্ড ব্লগ এর মধ্যেই রাখলাম। এখন হচ্ছে শর্ট বাই, এটা আমরা কিভাবে শর্ট ভাবে দেখতে পাচ্ছি, মানে ভিউয়ার্স বা হচ্ছে আদার্স জিনিসগুলো বা কমেন্ট এগুলো আমরা কিভাবে দেখতে চাচ্ছি, টপ থেকে বটম এইভাবে দেখতে চাচ্ছি। তো এটা আমরা এভাবে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে নেক্সট করে দেব। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি সিলেক্ট করে নেই সবই তো, ও আচ্ছা কিওয়ার্ড গুলো কি এখানে বেশি হয়ে গেছে নাকি, ও আচ্ছা সবগুলোর পর কমা দিতে বলতেছে নাকি। আচ্ছা, বেশি ইউজ করা হয়ে গেছিল। তো আমরা চাইলে এরকম মোটিভেশন টুডে, মোটিভেশন 2024, তো এই রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা চাইলে কিন্তু এখান থেকে আমরা নিজেরা বের করে প্র্যাকটিস ট্যাকটিস করে বের করতে পারবো। তারপর এটা যদি হয়ে যায় তাহলে আমরা হচ্ছে দেখেন আমাদের এসইও স্কোর কত, আমাদের 50 এর মধ্যে কিন্তু এসইও 44.3, নট ব্যাড। ঠিক আছে, তো আমরা এসইও স্কোর যত সম্ভব আরো বাড়ানোর চেষ্টা করব, আর যদি হচ্ছে না পারি তাহলে তো নাই, কিন্তু আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন 43 to 44 বা 45 এর মতো আমাদের এসইও স্কোরটা থাকে। আমাদের এখন হচ্ছে 43, তো এখানে আমি আরো দু একটা কিওয়ার্ড ইউজ করা যায় কিনা, 237, আবুল কালাম আজাদ, তারপরে বেস্ট মোটিভেশন, নেভার গিভ আপ,
ওকে, দেখেন এরকম আমরা হচ্ছে কিছু কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, করে আমাদের এসে করে এখানে 40, 45, 48 যত বাড়াবো তত আমাদের লাভ। সো কিওয়ার্ড ইউজ করব, তারপরে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই যে টাইটেলটাকে অপটিমাইজেশন করব, করলে আমাদের এটা করে বাড়বে। দেখেন 44 পর্যন্ত কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে এখন এই যে এই লেখাগুলোতে যদি আমরা আমাদের কিওয়ার্ড গুলো পারফেক্টলি আর এইভাবে পুশ করতে পারতাম, কিওয়ার্ড গুলোতে আমরা এইভাবেই লিখে ফেলছি অটোমেটিকলি। তো আলটিমেট নিয়ম তো এটা না আমাদের, তাই না? সো অবশ্যই অবশ্যই কিওয়ার্ড গুলোকে আমরা কিভাবে পুশ করব, এই গল্পের মাধ্যমে পুশ করতে হবে। যেমন ওভারকাম, আমরা এমন ভাবে কোনো কিছু একটা বা দু একটা ওয়ার্ড লিখবো, সরি সেন্টেন্স লিখবো যেটার মধ্যে যেন ওভারকাম থাকবে, তারপরে ফিয়ারলেস জিনিসটা থাকে, অ্যাটিটিউড, এই জিনিসগুলো থাকে। এই কিওয়ার্ড গুলো ফোকাস করে যদি আমরা একটা এরকম কন্টেন্ট লিখি, তাহলে ওইটা অনেক বেশি রিচ হওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে হচ্ছে আমরা এটা নেক্সট করে দিব। এখন এই সেকশনে এসে আপনারা যদি সাবটাইটেল অ্যাড করতে চান, তাহলে এখান থেকে সাবটাইটেল অপশনে গিয়ে এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে আপলোড করতে পারেন। আবার হচ্ছে যদি আপনি কোনো ফাইল আপলোড করতে চান, যা আগে থেকে এটা মোটিভেশনাল, এই জিনিসগুলো আপনি হচ্ছে গুগল শিটে বা হচ্ছে আদার্স কোনো জায়গায় লিখে রাখছিলেন, যেখানে এখানে কি কি বলবেন, স্ক্রিপ্ট যাকে বলবেন, সো স্ক্রিপ্টটা সরাসরি এখানে আপলোড দিয়ে ফেলতে পারবেন। সো আমার কাছে কিছু নাই আপাতত, আমি হচ্ছে আপলোড দিচ্ছি না। এখন হচ্ছে যদি ইন্ড স্ক্রিন আপনি দিতে চান, তাহলে এটা ইন্ড স্ক্রিন এখান থেকে দিতে পারবেন। আর অ্যাড কার্ড লাস্টে যদি প্রমোটেড ভিডিও ডিউরিং এর, প্রমোটেড রিলেটেড কন্টেন্ট ডিউরিং এর ভিডিও, এই ভিডিওতে যদি এই রিলেটেড কোনো প্রমোটেড রিলেটেড কন্টেন্ট যদি হচ্ছে আপনি বা ভিডিও যদি আপনি প্রমোট করতে চান, তাহলে এখানে অ্যাড কার্ড করে হচ্ছে ভিডিও যে কোনো জায়গায় আপনি নতুন অন্য কোনো ভিডিও বা অন্য কারো অন্য কোনো ভিডিও এই রিলেটেড আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে করলেও আমার কোনো কিছু দেখাবে না, খালি একটা ভিডিও দেখায় যাচ্ছে। তো এখানে ভিডিওর সময় যে লাস্টের দিকে বা হচ্ছে এই যে উপরের অংশে, হ্যাঁ, আই বাটনে থাকে না যে হচ্ছে আমার ওই আগের ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন, তো তখন আমরা এই যে এই প্লাস আইকনে ক্লিক করে আই বাটনের এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অথবা আমরা যদি কার্ড আকারে দিতে চাই, তাহলে ভিডিওর কোন জায়গায় দিতে চাই সেই জায়গাটা আমরা সিলেক্ট করে সেখান থেকে আমরা অ্যাড করতে পারি, অথবা হচ্ছে সেটা সিলেক্ট করে আমরা এখানে ভিডিও অপশনে গেলে আমরা ওখান থেকে ভিডিও আপলোডটা দিয়ে ফেলতে পারবো। এখন এটা যদি আমরা অন্য কোনো কাস্টম মেসেজ বা টেক্সট দিতে চাই যে ওই জায়গায় বা এইখানে আই উইল ডু দিস, তো আমি এখানে দিলাম যে ফর ক্রিয়েটিং ইউটিউব ফলো দিস ভিডিও। আচ্ছা, এটা এত বড় লিখতে দিতেছে না। ওকে, সো ইউটিউব চ্যানেল আমরা এতটুকু দিলাম, ফর ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো এতটুকু দিয়ে আমরা যদি হচ্ছে কেটে দিই, তাহলে দেখেন এই লেখাটাই এখানে দেখা যাচ্ছে, ফর ক্রিয়েট ইউটিউব চ্যানেল। অনেক সময় আমরা দেখি না ভিডিওর মাঝখানে হঠাৎ করে চলে আসে আইকন, তো এটা আমরা এইভাবে দিতে পারবো। এখন তখন যদি আমরা এখানে ক্লিক করে কেউ, তখন এটা এইভাবে দেখতে হবে। ঠিক আছে, আমরা দিলে এখান থেকে এটা দিতে পারবো। তারপর আমরা সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমরা এটা নেক্সট করে দিব। নেক্সট করলে হচ্ছে এটা কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, না কোনো কপিরাইট ইস্যু নাই। যদি থাকতো তাহলে এখানে টিক চিহ্ন আসতো না। ওটা আমরা নেক্সট করে দিলাম। এখন এই সেকশন থেকে এটাকে আপনি প্রাইভেট করতে চাচ্ছেন ভিডিও, মানে শেয়ার, আপনি তাদেরকে শেয়ার করতে পারবেন এই প্রাইভেট অপশন থেকে, শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখতে পাবে। নাকি হচ্ছে আপনি আনলিস্টেড করতে চাচ্ছেন, দেখেন এনি ওয়ান ক্যান উইথ দিস ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইউর ভিডিও, সবাই এই ভিডিও দেখতে পাবে যাদেরকে আমি লিঙ্ক প্রোভাইড করবো। আর পাবলিক হলে এমনি স্ট্যাটাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার। সো এটা যদি হইতেছে সবাইকে দেখতেছেন তাহলে করতে পারবেন। আর এটা যদি প্রিমিয়ার হয় তাহলে দেখা যায় না যে 5 মিনিট 10 মিনিট পর বা আধা ঘন্টা পর আমরা একটা ভিডিও আসতেছে, এরকম টাইপের যদি করতে চাই, তাহলে আমরা এখানে স্ট্যাটাস প্রিমিয়ার ইনস্ট্যান্ট এটা করে ফেলতে পারবো। আপাতত দরকার নাই এটা আমাদের। তো এই জিনিসগুলো এখান থেকে করলেই আমরা হচ্ছে পাবলিশ অপশন চলে আসবে। আর এখন যদি আপনার চ্যানেল যদি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করে, তাহলে এইখানে আরেকটা জিনিস আসছে যে আপনি এই ভিডিওতে অ্যাড দেখাতে চাচ্ছেন কিনা, ওই জিনিসগুলো আসছে। যেহেতু আমাদের এটা মনিটাইজেশন একদম সম্পূর্ণ নিউ চ্যানেল, তো এইগুলো তো আমাদের এখানে আসবে না, এটাই স্বাভাবিক। তো এইভাবে আমরা আমাদের হচ্ছে ভিডিওগুলোকে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবো। এখন এই যে লিঙ্কটা, এটাকে কপি করে আমরা আমাদের ফেসবুকে, এই যে দেখেন আমরা যদি হচ্ছে আমাদের ফেসবুকে শেয়ার করি, আমাদের তো ফেসবুক নাই, তাহলে আমাদের কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া ফিল আপ হবে। তো দেখেন আমরা যদি আমাদের এই ভিডিওতে যাই, এখন টোটালি আমাদের ভিডিও পাওয়ার জন্য আমরা কন্টেন্টে যাব। এই যে ভিডিও কিন্তু আমাদের এটা পাবলিশ হয়েছে। হ্যাঁ, তো এই ভিডিওটার জন্য যদি আমরা হচ্ছে প্লে করি, ওকে, ভিডিওর লিঙ্কটা আমরা নিলাম,
নিয়ে হচ্ছে আমরা চাচ্ছি যে ভিডিওটা একবার প্লে করতে, তাহলে আমরা হচ্ছে ভিডিওর বাইরে থেকে আমরা ইনস্ট্যান্ট এর পারফরমেন্স বা আদার্স জিনিসগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। এই যে দেখেন আমরা কিন্তু এখানে এই লোগোর বারটা কিন্তু আমরা এখানে নিয়ে এসে রাখছিলাম, এখন এখানে ক্লিক করলে প্রত্যেক ভিডিও এখানে সরাসরি সাবস্ক্রাইব হয়ে যাবে। এই যে দেখেন আমরা এখানে আসলাম, আসার পর আমাদের ভিডিওর স্কোর গুলো এখানে দেখতে পাবো যে ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমাদের 418টা, 44, 100-র মধ্যে আমাদের ভিডিআইকিউ স্কোর হচ্ছে 44.9। ঠিক আছে, এটা যদি হচ্ছে 50 আপ হইতো তাহলে হইতেছে আমাদের জন্য আরো ভালো হইতো। ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে ট্যাগ ব্যবহার করছি, ডিসক্রিপশন ব্যবহার করছি, কার্ডও ব্যবহার করছি, আমরা ইন্ড স্ক্রিন ব্যবহার করি নাই এবং ফেসবুকে শেয়ার করি নাই, এবং টাইটেলটা আমাদের একটু বড় হয়ে গেছে। এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমাদের একটু বড় হয়ে গেছে। টাইটেলটা যদি আর একটু ছোট হইতো তাহলে হয়তোবা এখান থেকে স্কোরটাও আমাদের বাড়তো। তো চলো না আমরা হচ্ছে দেখি, আমরা টাইটেলটা একটু ছোট করি। ছোট করার জন্য আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমি কিন্তু লাইভ দেখাচ্ছি যে কিভাবে কাজ করলে আপনার ভিডিওর ভিউ তাড়াতাড়ি বাড়বে এবং খুব তাড়াতাড়ি আমাদের হচ্ছে কন্টেন্টে এইখান থেকে আমরা হচ্ছে যে ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 ঘন্টা ওয়াচ টাইম এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আমাদের 1000 সাবস্ক্রাইবার, এটা কিন্তু খুব সহজেই হচ্ছে আমরা অ্যাচিভ করতে পারবো। এইখান থেকে আমরা এতটুকু কেটে দিয়ে দেখি, বা হচ্ছে নেভার গিভ আপ, এতটুকু আই উইল ডেফিনেটলি মেক ইট, আবার এতটুকু আমরা রাখলাম। এটা আবার বেশি শর্ট হয়ে যায় মনে হয় আমার। আচ্ছা, সমস্যা নাই। সো এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে এইখানে দেখি আমরা একটু রিফ্রেশ করে এটাকে সিরিজ করে একটু বাড়ানো যায় কিনা। বাড়লো না। আমরা একটা কাস্টম থাম্বনেল এখানে ব্যবহার করে দেখি। at least one card, monetization enable, close caption manual. আচ্ছা, এই 8টার মধ্যেই 3টা জিনিস আমাদের এখন বাকি আছে। at least one end screen। তো এখানে আমরা যাই দেখি, একটা এন্ড স্ক্রিন যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, বা আদার্স জিনিসগুলো আমরা এন্ড স্ক্রিন কই থেকে দিব সেটা তো আমরা দেখলামই। সো আমাদের যে যে জিনিসগুলো এখন বাকি থাকবে ওইগুলো যদি আমরা ফিল আপ করি আলটিমেটলি, তাহলে আমাদের এইটা মনিটাইজেশন তো এটা আমরা করতে পারবো না, মনিটাইজেশন এনেবল এটা বাদ। তো ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, তো আমাদের এই যে ক্যাপশন গুলো ম্যানুয়াল যদি আমরা করে দিতে পারি তাহলে এটার স্কোর আরো বাড়তো। তারপরে হচ্ছে একটা ওয়ান অ্যাড স্ক্রিন যদি আমরা ব্যবহার করতাম তাহলে অনেক আমাদের স্কোরটা আরো ভালোভাবে অপটিমাইজ হতো। এবং ফেসবুকে যদি আমরা এটা অ্যাটলিস্ট উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক, একটা লাইকের সাথে যদি মানে আমাদের এই ভিডিওতে কেউ একটা লাইক করছে প্লাস হচ্ছে এটা যদি আমরা কোনো জায়গায় শেয়ার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা স্কোরটা এখান থেকে 49 থেকে বেড়ে 50, 60, 61 এইরকম হতে পারে। ঠিক আছে, সো আমরা দেখলাম 44.9 আছে। সো এই জিনিসগুলো, এই যে টাইটেল এখন কিন্তু আমাদের পারফেক্ট। এখন আমরা শেয়ার একটা ফেসবুকে শেয়ার করলে হয়তো, আর একটা হচ্ছে ইন্ডি স্ক্রিন, এই দুইটা যদি আমরা করতাম তাহলে এই যে ভিডিআইকিউ যে জিনিসগুলো বা এসইওর জন্য যে জিনিসগুলো আমাদের দরকার হয় সেই ক্রাইটেরিয়া কিন্তু আমাদের ফিল আপ হয়ে যেত। সো এখানে ট্যাগের জায়গায় আমরা আরো কিছু ট্যাগ ইউজ করতে পারি। ওকে, এইখানে আমরা যদি হচ্ছে ভিডিও ট্যাগের জায়গায় আরো কিছু ট্যাগ ইউজ করতাম, আমাদের এটা হচ্ছে এই যে চ্যালেঞ্জ ট্যাগ গুলো আসছে, তো এইখানে যদি আমরা ইম্পর্টেন্ট আরো কিছু ট্যাগ গুলো ইউজ করতে পারতাম তাহলে আমাদের ভিডিওর এই যে স্কোরটা এটা আরো বাড়তো। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমরা দেখি দুই একটা ট্যাগ যদি আরো ইউজ করি এখানে, এই যে মোটিভেশনাল স্পিচ এটা আমরা ধরেন দিলাম, তারপর হচ্ছে বেস্ট মোটিভেশনাল, তারপর মোটিভেশনাল, এই দুটো আমরা ইউজ করলাম, তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা বাড়ে নাই। ওভারঅল 44 কিওয়ার্ড ভলিউম এত। এই যে আমাদের এখানে কিন্তু টোটাল জিনিসগুলো দেখা যায় যে এখানে দেখেন ওভারঅল ভিডিআইকিউ 86.6 ভলিউম, তবে কম্পিটিশন স্কোর হচ্ছে 97, ওয়েট হচ্ছে আমাদের 97% জিনিসগুলো আমাদের হচ্ছে কমপ্লিটেবল আছে।
ওকে, এখন এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমরা যদি এইখান থেকে পেতে যাই তাহলে এখানে আমাদের ওই যে পেইড সাবস্ক্রিপশন সেটা নিতে হবে। সো এইভাবে আমি যে যে স্টেপ গুলো দেখালাম, এই স্টেপ গুলো যদি পারফেক্টলি সময় নিয়ে আপনি হচ্ছে করতে পারেন, তাহলে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং ডেফিনেটলি গ্রো হবে, 100% গ্রো হবে। সো এর জন্য দরকার হচ্ছে ডেডিকেশন, অর্থাৎ আমি একটা ভিডিও হুটহাট করলাম আর দিলাম, সেটা করলে হবে না। কন্টেন্ট গুলো হতে হবে পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি। যেন তেন কন্টেন্ট দিলে কিন্তু মানুষ দেখবে না, কিচ্ছু করবেও না, ওই চ্যানেলও গ্রো হবে না। হঠাৎ আমি ইউটিউব চ্যানেল খুলে ফেলছি, আমি হচ্ছে ইউটিউবের সবকিছু জেনে গেছি, এরকম নিজেকে মনে করে হঠাৎ করে চ্যানেল খোলার পর মানে ভিডিও পাবলিশ করলেন, যে মনে হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো না, থাম্বনেল ভালো না, তাহলে কিন্তু ভালো করে এসইও করলেও মানুষ কিন্তু দেখবে না, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। আর যদি আপনি ইফেক্টিভলি ভিডিও বানান, কোয়ালিটি যদি ভালো হয় এবং এটা মানুষের আহ কাজে আসে, তাহলে অবশ্যই মানুষ আপনার ভিডিও দেখবে এবং খুব তাড়াতাড়ি গ্রো হবে। এইভাবে আমরা হচ্ছে আমাদের চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো করতে পারি। যদি অর্গানিক্যালি করতে যাই তাহলে ধীরে ধীরে গ্রো হবে, আর যদি হচ্ছে আমরা পেইড মার্কেটিং করি তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর কিছু মেথড আছে, এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমাকে বলেন এতটুকু যে এই জিনিসটা আমরা বুঝছি কিনা, যে আমরা টোটাল কিভাবে ভিডিও করব এবং এসইওটা করব, বুঝছি আমরা? যারা আছে রেসপন্স করবেন। ঘুমে গেছেন নাকি সবাই? স্যার। আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার এই যে ভিডিও আছে এইটাকে তুমি হচ্ছে ইয়ে করে দাও, তুমি হচ্ছে আমাকে এইটাকে পারফেক্টলি মনিটাইজেশন বা হচ্ছে আমাদের পারফেক্টলি এসইও করে দাও, তাহলে দেখেন এই ভিডিওতে যদি আমরা আসি, তাহলে এই ভিডিওর স্কোর গুলো যদি আমরা দেখি এখান থেকে, দেখেন যে এই ভিডিওতে কোনো কিছুই করা নাই, যে এখানে মাত্র হচ্ছে 2টা ইউটিউব লাইক হয়েছে, তারপরে হচ্ছে ফেসবুকের কোনো লাইক নাই, ইউটিউবের কমেন্ট নাই, কারণ এগুলোতে আমি লাগছিলাম ইয়ে করে। টাইটেল ঠিক আছে, আমরা কোনো ট্যাগ ব্যবহার করি নাই, কোনো ডেসক্রিপশন ব্যবহার করি নাই, মনিটাইজেশন ইনেবল তো মনিটাইজেশন ইনেবলের কোনো কিছু করি নাই। অ্যাড টু প্লেলিস্ট এটা করে ফেলছি, পাবলিক করি নাই এই ভিডিও, যেহেতু এটা আপনাদের জন্য করা হয়েছিল। তারপরে পোস্ট ক্যাপশন এটাও করি নাই। তো রিপ্লাই রিসেন্ট কমেন্ট, কোনো কমেন্টে রিপ্লাইও দিই নাই, ফেসবুকে শেয়ার করি নাই। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারতাম, ট্যাগ টু শর্ট, ট্যাগ হচ্ছে আমাদের আরো বড় করা লাগবে, এত বড় টাইটেল দিচ্ছি তাও হয় না। আচ্ছা, ট্যাগ গুলো শর্ট, মানে ওই যে ট্যাগ ব্যবহার করছি আমরা, টাইটেল ঠিক আছে, আচ্ছা ট্যাগ আমরা হচ্ছে এখানে দিব। তাহলে আমরা এটার জন্য কি করব, যে আমাদের যেহেতু চ্যানেলের অ্যাক্সেস আছে, তো আমরা আমাদের চ্যানেলের ভিতরে যাব, এডিট ভিডিওতে যাবো, এডিট ভিডিওতে যে আমরা ওই যে ভিডিও পাবলিশ করার সময় বা নতুন ভিডিও পাবলিশ করার সময় যে জিনিসগুলো করছিলাম এখানেও এ টু জেড করবো। এই যে দেখেন এই জায়গায় চলে আসলো। তাহলে এখানে আমাদের একটা কি দিতে হবে, অবশ্যই সুন্দরভাবে কোনো একটা টাইটেল দিতে হবে যেটা আমাদের কি রিলেটেড। সো আমি এখানে রেখে দিলাম যে আমাদের টাইটেলটা এখান থেকে কপি করলাম। প্রথমে এটা হচ্ছে অনেক দা গুড, তবে আপনার যদি মনে হয় যে ডেসক্রিপশন এটা ব্যবহার করবেন না তাহলে দরকার নাই। সো দিস ভিডিও, আচ্ছা আমি লিখে দিই, ফ্রম দিস ভিডিও ইউ উইল লার্ন হোয়াট ইজ মার্কেটিং। ইউটিউবটাও নিয়ে গেছে আমাদের ইয়ে থেকে, থাম্বনেল থেকে। আমি এখানে জাস্ট সিম্পল একটা লাইন লিখে দিলাম। তো এইরকম ভাবে আপনি হচ্ছে টোটালটা, আমি যে কিওয়ার্ড গুলো বা হচ্ছে ট্যাগ গুলো আপনি রিসার্চ করবেন সেইটার উপর ডিফাইন করে আপনার এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে আমরা আমার টাইটেলটা এখানে দিয়ে দিই, বা উদ্দেশ্যে আমি হচ্ছে ইউটিউব মার্কেটিং লিখে সার্চ দিলাম, দিলে আমাদের হচ্ছে এই ট্যাগ গুলো তারা আমাকে দিল। তো এইটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে এই ট্যাগ গুলো আমরা এখানে ডেসক্রিপশনেও দিতে পারি। এই ট্যাগ গুলো হচ্ছে আমাদের মেইনলি যেখানে দেওয়ার কথা, এই যে অ্যাড ট্যাগ এখানে আমরা দিব। ঠিক আছে, ট্যাগ দিলে আমাদের হচ্ছে একটা স্কোর এখন দেখানোর কথা, এই যে 48.1।
দেখছেন 48.1 এর মতো আমাদের স্কোর আসছে। সো কিওয়ার্ড ইন্সপেক্টর গেলে আমরা দেখতে পারবো, ট্রান্সলেটর টেমপ্লেট এগুলো দেখতে পারবো। তারপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর হচ্ছে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের ওইখানে অ্যাড করে দিলাম। 600টার বেশি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কিছু বাদ দিই, সরি 500টার বেশি হয়ে গেছে। এখান থেকে কন্টেন্ট মার্কেটিংটা বাদ দিলাম, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটা বাদ দিলাম, তাও 504 টাকা। অ্যাফিলিয়েট মার্কেটিং এর এটা বাদ দিলাম, এখন 471টা। তো এখন আমাদের এখানে 48.1 দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা এটা সেট করে দিলাম। এখানে ইন্ডি স্ক্রিনের এখানে আমরা ক্লিক করব, করে আমরা হচ্ছে ইন্ডি স্ক্রিনে এখানে আপনার এখানে আমার লোগো থাকুক, আর হচ্ছে বাম পাশে কোন ভিডিওটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারবো। ফ্রম বেস্ট ভিউ আর মোস্ট রিসেন্ট আপলোডেড, কোনটা আমি এখানে রাখতে যাচ্ছি সেটা আমরা এখানে দিতে পারবো। হচ্ছে আমি চাইলে চুজ করে দিতে পারবো। যেমন দেখেন আপনাদের এখানে যদি আমি ইউটিউব মার্কেটিং এর প্রথম ভিডিওটা দিতে চাই, তাহলে এখান থেকে এই যে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং এটা আমরা দিয়ে দিলাম, তাহলে ইন ডিসক্রিপশনের ওখানে এসে শেষ হবে। এখন ওটা কিভাবে সাজানো থাকবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এইখানে এই যে সেকশনের আগের সেকশনে আমাদেরকে সিলেক্ট করে দিতে হতো, বা এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা এখানে ভিডিও প্লেলিস্ট সবগুলো এখানে দিতে পারবো। তো এটা হচ্ছে আমরা পিছনে আসি, এই যে এটা ডিজাইনটা আমরা এখানে করতে পারবো, যে পরস্পর দুইটা যদি ভিডিও আমরা এখানে এখানে দিতে চাই তাহলে দিতে পারবো। একটা চ্যানেলের লোগো আর বাম সাইডে ভিডিও থাকবে, এটা যদি দিতে চাই তাহলে এটা সিলেক্ট করবো। আর যদি আমরা হচ্ছে বাম সাইডে চ্যানেলের লোগো, ডান সাইডে ওই নতুন ভিডিও, তাহলে আমরা এটা সিলেক্ট করবো। এছাড়াও নিচে আরো কয়েকটা অপশন ছিল, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে করলাম, তাহলে এই ভিডিওটা কোনটা হবে, বেস্ট ভিউ যেটা আমাদের এখন রিসেন্টলি সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেটা দিব, নাকি মোস্ট রিসেন্ট আপলোড সবার শেষে যে বা রিসেন্টলি যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে যাচ্ছি। সেটা হইলে আমরা এটা সিলেক্ট করব। আর হচ্ছে স্পেসিফিক ভিডিও যেটা আমার পছন্দ মতো যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে নিচের অপশনে ক্লিক করব, করে আমরা এখান থেকে যে হোয়াট ইজ ই মার্কেটিং মানে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং এটা দিতেছিলাম, অর্থাৎ প্রথম ক্লাস যেটা আপনাদের 33 মিনিট কেন এত কম, তো এটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দেবো। ও আচ্ছা, এটা তো মার্কেটিং এরটা, এই জন্য এটা এত কম। ওকে, সো এখন এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম, দিলে ভিডিও এলিমেন্ট ক্যান নট প্রমোট দ্য ভিডিও বিং ওয়াচ। আচ্ছা এইটা হচ্ছে সমস্যা একটা হলো যে এই ভিডিওটা আমরা হচ্ছে প্রাইভেট করে রেখেছিলাম। সো আমরা একটা যেটা মোস্ট পাবলিক হয় এটা দিলাম, যে এটা হচ্ছে এখন পাবলিক হয়ে আছে। তো এই ভিডিওটা দিয়ে আমরা সেভ করে দিলাম, তাহলে আমাদের কার্ট সেকশনে অ্যাড হয়ে গেল। তাহলে দেখেন এখানে সুইচ একটু বাড়ার কথা, এন্ড স্ক্রিন হলো। এখন আমরা কার্ড যদি অ্যাড করতে চাই তাহলে আমরা হচ্ছে সিঙ্গেল ভিডিও অ্যাড করতে পারি। তারপর এইটা ডাটা এন্ট্রি আমি এটা অ্যাড করে দিলাম এখানে, করে আমরা হচ্ছে চাইলে এটা কোনো কাস্টম মেসেজ দিতে পারি, যেখানে ডাটা এন্ট্রি ক্লাস 2, এখানে যদি আমরা যেটা লিখে দিব সেটাই উঠবে, ঠিক আছে। আমি এখানে সেভ করে দিলাম, অন্য কিছু লিখলাম না। এখন এই চেক লিস্টে যে দেখি আমার বাকি কোনটা, অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন, আচ্ছা এটা তো আমি করে ফেললাম, ওয়ান ইন স্ক্রিন তো করছি। তারপরে হচ্ছে অ্যাড এ প্লেলিস্টে অ্যাড করা আছে। সো মেক এ পাবলিক করা হয় নাই, ফেসবুকে শেয়ার করা হয় না, এই জিনিসগুলো আমাদের বাকি আছে। তো এই জিনিসগুলো যদি আমরা কমপ্লিট করতাম তাহলে ভিডিও স্কোর হু হু করে অনেক বেড়ে যেত। এই যে ট্যাগ পাঁচের মধ্যে 4, তারপরে হচ্ছে ট্যাগ ভলিউম 5-এ 5, কিওয়ার্ড টাইটেল 5-এ 5, তারপরে হচ্ছে এখানে আমাদের ট্রিপলেট কিওয়ার্ড 5-এ 5, কিওয়ার্ড ডিসক্রিপশন 5-এ 5, সবগুলো আমাদের পারফেক্ট আছে। তো আমরা এই চেকলিস্ট গুলো এখন পূরণ করলে এইগুলো আমাদের ভিআইকিউ স্কোর গুলো বাড়বে। তো আপাতত আমি এইটাকে এইভাবে রেখে আমরা হচ্ছে সেভ করে দিলাম, তাহলে অটোমেটিকলি আমাদের এইটা ওরা সেভ করে নেবে, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে ওই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমরা ওই ভিডিওটা যদি আমরা দেখি, সাপোজ যেটা আমরা হচ্ছে একটু আগে দেখছিলাম, যেটা অ্যানালাইসিস করছিলাম, ওই ভিডিওটার লিংকটাই যদি আমরা হচ্ছে আবার এখানে ট্রাই করি, যে হচ্ছে এইটা না, এটা নিয়ে তো আমরা হচ্ছে কাজ করলাম। ও না না না, এটা তো আগেরটা, সব দেবেন ওইটা। তো এইটা আমরা হচ্ছে এখান থেকে কপি করলাম, হ্যাঁ P1 এটা আমরা কপি করলাম, কপি করে আমরা দেখি এটা ভিডিও ইউজ করে আমরা দেখতে চাচ্ছিলাম। তো এখন কি অবস্থা, আগে কিরকম ছিল সেটা আমরা হচ্ছে যদি পেস্ট করে যদি আমরা ভিডিও এখানে আসি, অ্যানালাইজার ভিডিও অ্যানালাইজারের এখানে যদি আমরা আসি, তাহলে হচ্ছে পারফেক্টলি লোড হোক। ওকে,
সো এখন যদি আমরা আসি তাহলে আগের স্কোর আর এখন পার্থক্যটা আমরা দেখতে পাবো। এখন এই যে আমাদের টাইটেল ভালো হয়েছে, ট্যাগ, ডিসক্রিপশন, কার্ড সবকিছু অ্যাড করে ফেলেছি, তারপর থাম্বনেল অ্যাড করে ফেলেছি। এখন হচ্ছে এই যে ক্লোজ ক্যাপশন, তারপর রিপ্লে কমেন্ট, এগুলো হচ্ছে আমাদের করা নাই, তাই না? এগুলো করে ফেললে আমাদের এই স্কোরটা আরো বাড়তো, আর স্কোর যত বাড়বে আমাদের হচ্ছে তত কি হবে, এইটা গ্রো হবে, ভিউ বাড়বে, আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের চ্যালেঞ্জ ট্যাগে ব্যবহার করেছিলাম। তো এইভাবে আমাদের এক্সিস্টিং কোনো ভিডিও থাকলে সেটাকে আমরা এসইও করতে পারবো। এখন আমাদের এসইও বুঝলাম, আমাদের হচ্ছে ভিডিও বুঝলাম, তারপরে হচ্ছে আমরা যদি আমাদের ভিডিওর এখন ভিউ যদি আরো বাড়াইতে চাই 2 নম্বরের উপায়ে, আমরা এখন একটু 2 নম্বরের উপায় শিখবো, নট ইলিগাল। তবে আমরা চাইলে এটা করতে পারবো। এটার জন্য আমরা যাবো হচ্ছে নিম টুলস। নিম টুলস ইউটিউবে যাবো, এখানে যাবো, এখান থেকে আমরা আমাদের ইউটিউবের জন্য ব্যাকলিংক জেনারেট করতে পারি। ঠিক আছে, ব্যাকলিংক কি, মানে আপনার এই ভিডিওটা অন্যান্য ওয়েবসাইটে লিস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ব্যাকলিংকটা ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব, করার পর এখানে দিব, করলে আমরা এখানে সাবমিট করলে আবার এই ভিডিওটার এসইও ক্লাসে আমরা ভালোভাবে জানবো ব্যাকলিংক কি। তো এখন আপাতত জেনে রাখেন, এই ব্যাকলিংক ক্রিয়েট করলে আপনার ভিউ টু 100% এগুলো হচ্ছে বাড়ার সম্ভাবনা আছে, কারণ এইটা গুগলের কাছে তখন মোর পছন্দ হয়ে যাবে, মানে অনেক বেশি পছন্দ করবে। কারণ আমরা হচ্ছে অন্য চ্যানেলেও এগুলা হচ্ছে, বা অন্য ওয়েবসাইটে বলেন বা আদার্স কোনো জায়গায় এগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে দিতেছি। যেমন দেখেন হচ্ছে nsfwyoutube.com, এখানে গেলেও আমরা হচ্ছে আমাদের ভিডিও দেখতে পাবো। তারপরে হচ্ছে যেমন দেখেন এটা টাইম দেখে সাকসেস হয়ে গেছে, তো এটা কোথায় গেলে আমরা আমাদের ভিডিও দেখতে পাবো, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো দেখেন এই যে এদের চ্যানেলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে পাবলিশড হয়ে গেছে, এই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এইভাবে আমরা কিন্তু ব্যাকলিংক জেনারেট করতে পারি। এই যে ইউটিউব মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং ট্যাগ গুলো এখানে দেখাচ্ছে যে 30টা ভিউ, তারপর হচ্ছে আমাদের লাইক কত, এগুলো দেখা যাচ্ছে। এখন এখান থেকে মানুষ চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারে। এখান থেকে যদি দেখে ক্লিক যাক, মনে করে সিপিএ মার্কেটিং বা আদার্স জিনিসগুলো এখানে করতে আসে। দেখেন এই যে আমাদের মতো কিন্তু ওরাও এই যে বড় বড় নাটক বলেন, সিনেমা বলেন, ওরাও এখানে কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করে ফেলছে। ঠিক আছে, আমাদের চ্যানেলগুলো এখানে খোঁজা পাওয়া যাবে না। বাহ, আমাদের চ্যানেলও এখানে চলে আসছে। এটা হইতেছে ও ইউটিউবের, এটা হইতেছে এই যে সার্চ ইঞ্জিন, সেটা ইউটিউবের অ্যালগরিদম ব্যবহার করছে মেইনলি। ওকে, সো এই জায়গায় আমাদের চলে আসলো। তারপর এই যে এখানে দেখেন, এখানে আমাদের ভিডিও চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের ব্যাকলিংক গুলো এখানে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, নিউ ক্লিক হিয়ার টু ডাউনলোড দিস ভিডিও। এইভাবে আমরা হচ্ছে সিপিএ মার্কেটাররা এগুলো হচ্ছে আরো ভালোভাবে বুঝবে। ঠিক আছে, তো দেখেন এই যে এতগুলো চ্যানেলে কিন্তু বা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু আমাদেরটা চলে গেছে। যেমন এই যে এখানটা উঠালাম, তাহলে এখান থেকে দেখেন channel50.com, তো এখানে কিন্তু আমাদের চ্যানেলটা এইভাবে শো করতেছে। তো দেখেন যে কত জায়গায় আমাদের চ্যানেলটা সরাই দিতেছে, মানে প্রচার করতেছে আমরা এখন। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। সো এটা যে একটা সাইট তা না, আমরা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েটর, ব্যাকলিংক জেনারেটর ফর ইউটিউব, ফর ইউর ইউটিউব শর্ট বা আদার্স যে জিনিস এখানে আমরা দিব। এই যে আমাদের নিউ টুলে কিন্তু প্রথমে আসে এসইও করতে ভালোভাবে। তারপরে হচ্ছে আমাদের দা এসইও টুলস, বা হচ্ছে আমাদের কিউবলি, তারপরে হচ্ছে এখানে স্মল এসইও টুলস ডট সিসি, তারপরে হচ্ছে আমাদের এখানে ইউটিউব ব্যাকলিংক ক্রিয়েটর জেনারেটর সফটওয়্যার। তো এইগুলো সাইট থেকে কিন্তু আমরা আমাদের এই যে ভিডিওর জন্য আমরা এটা সাবমিট করে দিলে অটোমেটিকলি ব্যাকলিংক জেনারেট হয়ে যাবে। আর এই ব্যাকলিংক, শুধুমাত্র ব্যাকলিংক জেনারেট করেও এখানে আমাদের আইডি দিতে বলতেছে, নাম্বার অফ ব্যাকলিংক, এখানে কি টাকা টোকা নিবে নাকি, ওর দরকার নাই। এই শুধুমাত্র ব্যাকলিংক এর কাজ জেনেও আমরা কিন্তু ফাইবার থেকে ভালো লেভেলের একটা ইনকাম করতে পারবি। তো আমরা ব্যাকলিংক জেনারেটর ইউটিউব ভিডিওর জন্য মোটামুটি শিখে গেলাম। এই যে দেখি এগুলাতে আমাদের অলরেডি মনে হয় জেনারেট হচ্ছে, এই যে প্রসেসিং হচ্ছে, এগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাচ্ছে। আর এখানে এই পর্যন্ত আছে। তো এইরকম ভাবে আমরা আমাদের ব্যাকলিংক গুলো জেনারেট করতে পারবো। এখন ব্যাকলিংক জেনারেট করলে কি হবে, আমাদের ভিডিও সব জায়গায় পৌঁছে যাইতেছে, গুগলের কাছে পছন্দনীয়, সবাই লাইক কমেন্ট করতেছে। এখন ভিডিওটা যদি আপনার ইফেক্টিভ হয়, হ্যাঁ, যদি ভালো হয়, মানুষ যদি পছন্দ করে, তাহলে দেখেন কি পরিমাণে ভিউ বাড়বে। কারণ এগুলোতে মানুষ আসে। আর মানুষ কেন আসে এটা আমি কিভাবে বললাম, দেখেন এখানে দেখেন হচ্ছে অ্যাড চলতেছে। তারপরে আমি ভিতরে কোনো কোনো জায়গা দেখলাম
এই যে দেখেন অ্যাড, এই যে অ্যাড, তারপর হচ্ছে আমরা সাইট থেকেও যদি দেখায়, দুই একটা সাইটের ভিতরে যে যদি আমরা দেখাই আপনাদের, ওইগুলো সাইটে দেখেন কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাড চলতেছে। আর অ্যাড তখনই চলে যখন হইতেছে মোটামুটি ওই সাইটে কিছু পরিমাণ ভিজিটর থাকে। ভিজিটর না থাকলে তো এমনি এমনি অ্যাড দেখাবে না, ঠিক আছে? সো এই যে ক্লিক জ্যাক, এইগুলোতে মোটামুটি এখন যদি অ্যাড নাও থাকে তাহলে অবশ্যই এরা অ্যাড রান করানোর জন্য ট্রাই করতেছে। এই জন্য আপনার চ্যানেলের কন্টেন্ট দরকার, এই জন্য আপনার চ্যানেলকে ওরা অ্যাপ্রুভ করতেছে, ঠিক আছে? সবাই কিন্তু এবার সাকসেস দেখাবে না, ঠিক আছে? সবগুলো কিন্তু সাকসেস দেখাবে না, আপনার সবগুলো সাকসেস হওয়ারও দরকার নেই, ঠিক আছে? এখানে হয়তো অনেকগুলো হয়ে গেছে, এখানে হতেছে কন্টিনিউ চলতেছে। তো এইভাবে আমরা ব্যাকলাইনটাকে জেনারেট করতে পারবো। এখন আমরা হচ্ছে ভিডিও ভিউজ বাড়াবো কিভাবে, ঠিক আছে? ভিডিও ভিউজ বাড়ানোর জন্য হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক আছে, সেটা হলো মাই টুল টাউন। মাই টুল টাউনে আসবো, আসার পর এইখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, করে এই যে দেখেন এসএমএস বুম, এটা দ্বারা কিন্তু হচ্ছে আপনারা কোন একটা এসএমএস এর বুম ব্যবহার করে আপনার কোন আইডি বলেন, মেসেঞ্জার বলেন, কিন্তু এটা সহজেই খুব ভালোভাবে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। অটোমেটিকলি মেসেজ চলেই যাবে ইমেইল টিমেইল এগুলোর জন্য। এখন ইউটিউব ভিডিও অ্যানালাইজার, এখানে আমরা ওপেন টুলে যদি যাই তাহলে আমাদের ভিডিওর যে জিনিসগুলো কোনটায় কি অবস্থায় আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যানালাইসিস করতে পারবো। যেমন এটাকে যদি আমরা লিংক দিয়ে দিই তাহলে আমাদের এই ভিডিওটা অ্যানালাইজ করবে যে এখানে আমাদের কতটুকু কি আছে, কতটুকু দরকার, এটা কত 6.6 এনগেজমেন্ট রেট, খারাপ না গুড বলে দিছে। তারপর হচ্ছে টাইটেল এলিমেন্ট স্কোর 12, বিলো এভারেজ মানে এটা খুবই খারাপ, এভারেজের তুলনায় কম। 65 লেন্থ টাইটেল ঠিক আছে, নিউট্রাল টাইটেল টোন। তারপর হচ্ছে আমাদের মোস্ট ওয়ার্ড ইন ডিসক্রিপশন আমরা যেগুলো যেগুলো ব্যবহার করছি। তারপরে টোটাল মিনিট ভিউ, এটা টোটাল 17 মিনিটের মতো ভিউ হয়েছে। তার মানে বোঝা যাইতেছে আপনারা শুধু ভিডিও এখানে টান, আসলে ভিডিও দেখেন না, তাই না? বিপদ বিপদ। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের হোমে আসলাম, আসার পর এখান থেকে আমরা যদি হচ্ছে আমাদের লাইক সাবস্ক্রাইবার বাড়াইতে চাই ফ্রিতে, ফ্রিতে লাইক ফলোয়ার এবং যদি বাড়াইতে চাই তাহলে আমরা এই যে ওপেন টুল এখানে দিব আমাদের ইউটিউবের জন্য। এরপর এখানে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। তো আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু এই যে www.youtube.com, তারপরে কিন্তু শাকিব চৌধুরী, এইটা আমাদের চ্যানেলের লিঙ্ক। তো এইটা আমরা এখান থেকে কপি করে আমাদের হচ্ছে এখানে ছিলাম না, হ্যাঁ এখান থেকে এখানে না, এখানে হয়ে গেল। মাই টুলটা অন করি। আচ্ছা এখানে, তো এইখানে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের লিংক অথবা আইডি দিয়ে দিব, দিয়ে সার্চ চ্যানেল করলে প্লিজ এন্টার ভ্যালিড ইউটিউব ইউআরএল। আইডি, আচ্ছা আমাদের চ্যানেলের ইউজার আইডি এইটা, আর হচ্ছে চ্যানেল আইডি এইটা। ইউআরএল দিয়ে যেহেতু কাজ করলো না, আমাদের ইউজার আইডি দিয়ে ট্রাই করে দেখি। এটা ইনভ্যালিড দেখাচ্ছে কেন? ওকে, চ্যানেল আইডি দিয়ে দেখি। ওকে, চ্যানেল আইডি দিয়ে দেখলাম, চ্যানেল আইডি দিয়ে হয়ে গেল। যদি আপনারা খুঁজে না পান তাহলে ওইখানে ক্লিক করলে আপনাদের চ্যানেল আইডি কোনটা সেটা ওরাই খুঁজে বের করে দেবে। এখন আমার কোনো এখানে ক্রেডিট নাই, সো এখানে আমাদের ক্রেডিট ভরা লাগবে। সো ক্রেডিট পাওয়ার জন্য আমরা হচ্ছে এই যে এখানে আর্ন ক্রেডিটে ক্লিক করব। আর্ন ক্রেডিটে ক্লিক করলে আমাদের এখানে সাবস্ক্রাইব করতে বলছে। তো সাবস্ক্রাইবে ক্লিক করলে এখানে আমাদের কিছু এই যে এই চ্যানেল দেখাচ্ছে যে 146 সাবস্ক্রাইবার, তারটা আমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিলাম। সাবস্ক্রাইব করে আমরা যদি কেটে দিই তাহলে আমার এখানে 1 ক্রেডিট বা 2 ক্রেডিট যোগ হবে। তারপরে হচ্ছে ভেরিফাই এন্ড নেক্সট, তারপরে হচ্ছে অটোমেটিক্যালি ভেরিফাই প্রমোশন সেটআপ, এটা যদি আমরা অন করে দিতে পারবো। তো আমরা সাবস্ক্রাইবে গেলাম, সাবস্ক্রাইবে গেলে হচ্ছে আমরা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। ওকে, আমরা আবার হচ্ছে এখান থেকে
ভেরিফাই নেক্সট স্টেপ, ভেরিফাই টু ক্রেডিট অ্যাডেড। আমরা এখন যদি লাইক দিই তার ইউটিউবের ভিডিওতে, বা আপনি 140টাতে অ্যাড চলে দিচ্ছে কেমনে? ও আচ্ছা, এটা তো এখন ইউটিউব নতুন নিয়ে আসছে। এই যে 667টা লাইক, ঠিক আছে, আমরা তার ভিডিওতে লাইক দিলাম। এটার বিনিময়ে হচ্ছে আমরা কি পাবো? আমরা 200 ভিউজ, জানুয়ারি 2028। ওকে, দেখেন এইখান থেকে যদি আমরা হচ্ছে 2 ক্রেডিট কিন্তু পেয়ে গেলাম। ওকে, আমরা এটাকে আবার একটু রিফ্রেশ দেই। আমরা এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করি, ও শিট, এই যে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করার পর এখান থেকে আমাদের ভেরিফাই এন্ড নেক্সট প্রমোশন। তারপর আবার একটা সাবস্ক্রাইব করার জন্য আমাদের দিল, আমরা এভাবে সাবস্ক্রাইব করব। এই যে সাবস্ক্রাইব করলাম, করার পর ভেরিফাই এন্ড নেক্সট, তারপরে লাইক দিতে বলছে আর একটা ভিডিওতে, আমরা এভাবে লাইক দিব। এই যে লাইক যদি দিয়ে আমরা অন্য চ্যানেলে দিই তাহলে এরকম ভালো লাগে না, এটা লাইক দিব না। তো ভেরিফাই করলে কিন্তু এখন হবে না, অবশ্যই শিওরলি লাইক দিতে হবে। তো এখন সে যে স্ট্র্যাটেজি এখন ফলো করছে, এখন ওরে ভালো না লাগলেও আপনার লাইক দেওয়াই লাগবে। তো এখানে এসে আমরা হচ্ছে এটাকে একটা লাইক দিব, লাইক দিয়ে কেটে দিব, দিয়ে আমরা যদি ভেরিফাই নেক্সট করি তাহলে এখানে আমাদের কিন্তু আর 1 ক্রেডিট হয়ে যাবে। সো এখন আমরা যদি দেখি যে আমাদের কিন্তু এখন 7 ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে, 7 নাম্বার ক্রেডিট আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমাদের হচ্ছে এখানে আমাদের ড্যাশবোর্ডে আসতে, তো আমরা ড্যাশবোর্ডে আসবো, আসার পরে যে আমাদের ক্রেডিট আছে 7। তো আমরা কি চাচ্ছি? আমরা লাইক চাচ্ছি, কমেন্ট চাচ্ছি, নাকি আমরা সাবস্ক্রিপশন চাচ্ছি, যারা সাবস্ক্রাইবার বেশি চাচ্ছি, সেটা আমরা এখান থেকে কিন্তু করে ফেলতে পারবো। ডেইলি অ্যাকশন 4, 20টার মধ্যে 4টা আছে ক্রেডিটের জন্য। তো হচ্ছে আমরা রেফার করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবো। এখন ক্লেম বোনাস, মোর 60 অ্যাকশন টু ক্লেম ডেইলি। আচ্ছা, তো এখানে আমরা 20টা যদি আমরা কমপ্লিট করি, তারপরে যদি আমরা ক্লেম বোনাসে যাই, তাহলে আমরা হচ্ছে এখান থেকে বোনাস পেতে পারবো। এখন বুস্ট ইওর প্রোফাইলে যদি যাই, তাহলে আমাদের এইটা প্রোফাইলটাকে আমরা বুস্ট করতে পারবো। তো এর জন্য হচ্ছে আমরা এখন কি চাচ্ছি, যে ভিডিওতে লাইক চাচ্ছি নাকি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার চাচ্ছি? আমরা চাচ্ছি যে ইউটিউবের সাবস্ক্রাইবার হোক আমাদের নাম্বার অফ, নাকি আমরা চাচ্ছি হচ্ছে ইউটিউবের ভিডিও লাইক? ভিডিওতে লাইক চাইলে আমরা ওই ভিডিও স্পেসিফিক ওই ভিডিওটা সিলেক্ট করে দেবো এখানে। আমরা যদি যাই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাহলে এই যে চ্যানেল আমাদেরকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা কয়টা সাবস্ক্রাইবার চাচ্ছি? আমরা 10টা চাচ্ছি। তাহলে 10টার জন্য আমাদের 20টা ক্রেডিট দরকার, কিন্তু আমাদের 20টা ক্রেডিট নাই। আমরা 5টা দিলাম, 5টার জন্য আমাদের 10 ক্রেডিট দরকার, সেই 10 ক্রেডিট তো নাই। আমরা হচ্ছে 4টা সাবস্ক্রাইবার দরকার। যদি আমরা 4টা সাবস্ক্রাইবার নেই, আমরা যদি হচ্ছে 4টা সাবস্ক্রাইবার নেই। আচ্ছা, 1 সেকেন্ড, আমার একটা বায়ার মেসেজ দিছে, হ্যাঁ 2 মিনিট। ওকে, এখন আমরা যদি হচ্ছে এখানে সাপোজ আমরা সাবস্ক্রাইবার নিব না, যেহেতু সাবস্ক্রাইবারের দাম বেশি। তো এখান থেকে যদি আমরা ইউটিউব লাইক নিই, দেখি ইউটিউব লাইকে কি অবস্থা। ইউটিউব লাইকে মনে হয় একটু দাম কম, আমরা যেহেতু তখন দেখলাম। চ্যানেলই তো চলে গেল, কোনটা যদি কাজ করলাম। আচ্ছা, 1 সেকেন্ড, আমি হচ্ছে ট্যাবটা ওপেন করে নিচ্ছি, হ্যাঁ। জি জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এখানে আচ্ছা, ছিলাম, তাই তো? তো এই ট্যাবটা ডিলিট হয়ে গেছিল, এখন অনেকগুলো ট্যাব তো ভুলে গেছিলাম কোনটা। এখন এইখানে এসে সাপোজ হচ্ছে আমরা ইউটিউবে লাইক নিতে চাচ্ছিলাম, যে আমাদের সাবস্ক্রাইবারের যে দাম বেশি, এখন আমরা হচ্ছে তো অত টাকাও নাই, তো আমরা হচ্ছে লাইক নিতে চাচ্ছিলাম। তাহলে এখানে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে আমাদের
যে ইউটিউব চ্যানেলের যেই ভিডিওতে আমরা হচ্ছে লাইকটা নিতে চাচ্ছিলাম সেই ভিডিওটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো এর জন্য আমরা আমাদের ভিডিওর অপশনে আসবো, আসার পর কপি লিংক অ্যাড্রেস করে আমরা হচ্ছে এটা কপি করলাম, করার পর আমাদের হচ্ছে ভিডিওর লিংকটা আমরা এখানে পাবলিশ করে দেবো। এখানে আমরা যদি 10টা দিই লাইক, তো 10টা লাইকের জন্য তাদের হচ্ছে 10টা ক্রেডিট লাগবে, তো 7টা লাইকের জন্য তাদের 7টা ক্রেডিট লাগবে। ওকে, তো এখানে আমাদের 7টা ক্রেডিট আমরা এখানে প্রসেস করে দিলাম। এখন এখানে ক্লিক হিয়ার করলে আমরা হচ্ছে এটা প্রোগ্রেসটা দেখতে পারবো, ঠিক আছে, যে কখন ওকে লাইক করলো না করলো সেই জিনিসগুলো। রিকোয়ার 7টা, ডেলিভারি কয়টা হচ্ছে, স্পেন্ড ক্রেডিট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের এটাকে আমাদের লাইক বলেন, ইউটিউবের লাইক বলেন, আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি, এই যে ভিডিও, এখানে ক্লিক করলে দেখেন এই ভিডিওতে আমাদের কয়টা লাইক আছে, আর কিছুক্ষণ পরে যখন কাজটা ডেলিভারি হয়ে যাবে তখন কয়টা লাইক আসবে। এখানে দেখেন আমাদের ভিডিওতে কোনো লাইক নাই, আমরা 7টা লাইক নেওয়ার জন্য কিন্তু এখানে অলরেডি পেমেন্ট করে দিচ্ছি, তাই না? এই যে এখানে যে হচ্ছে 7টা রিকোয়ার, ডেলিভারি এখনো একটাও হয় না, এটা এখনো প্রোগ্রেসে আছে মাইক্রোস্টাউনে, ঠিক আছে। যখন এটা ডেলিভারি হয়ে যাবে তখন এখানে দেখবেন যে এখানে 7টা এখানে শূন্য জায়গায় 7টা লাইক হয়ে যাবে। এইভাবে আমরা হচ্ছে আবার যদি আমরা আর্ন ক্রেডিটে যাই, সেখান থেকে আমরা হচ্ছে কোন একটা ভিডিওতে যদি আমরা লাইক দিই তাহলে আমরা আবার আরো একটা ক্রেডিট পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে ক্রেডিট আর্ন করে হইতেছে এখান থেকে আমরা আর্ন করে আমরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার বা হচ্ছে আমাদের লাইক বাড়াই করতে পারবো। তো এইটা হচ্ছে নট প্রফেশনাল, এইভাবে আপনি কত করবেন, আর সবগুলো তো অর্গানিক না, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে আলটিমেটলি গ্রো করতে পারি। তবে এটা হচ্ছে 2 নম্বরে বা আদার্স কোনো কিছু না, এটা কোনো ক্ষতিও হওয়ার সম্ভাবনা নাই খুব বেশি। তবে যে লাইক গুলা বা যে লাইক গুলো আপনি পাচ্ছেন, যে সাবস্ক্রাইবার গুলো পাচ্ছেন, সেগুলো কিন্তু পটেনশিয়াল সাবস্ক্রাইবার না, কারণ তারা আপনার ভিডিও আর ভবিষ্যতে দেখবেই না, পরে আনসাবস্ক্রাইব করে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো এই একটা ওয়েতে আপনার চ্যানেল গ্রো করতে পারেন। আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। সাপোজ আমি আমার ফেসবুকে চলে আসলাম, আসার পরে এইখানে আপনি হচ্ছে সার্চ দিবেন যে ইউটিউব প্রমোশন। হ্যাঁ, এই যে ইউটিউব প্রমোশন গ্রুপ, এখানে অনেক ধরনের গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে এই রিলেটেড, যেমন ইউটিউব প্রমোশন ইউএসএ। এইখানে গিয়ে হয় কি যে আপনি আপনার ইউটিউবে হচ্ছে লাইক দিবেন, বিনিময়ে আপনাকে সরি আপনি তার ইউটিউবে লাইক দিবেন, বিনিময়ে সে আপনার ইউটিউবে লাইক দিয়ে দিবে। আপনি তার ভিডিও ওয়াচ করলে সে আপনার ভিডিও ওয়াচ করবে। এইভাবে কাজ করা হয়, মানে এটা ম্যানুয়ালি, আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে। প্রসেস কিন্তু একই, তাই না? এখানে যে দেখেন আপনি তাকে হচ্ছে সাবস্ক্রাইব যদি করেন, হ্যাঁ, তাকে যদি আপনি সাবস্ক্রাইব করেন এখান থেকে, তাহলে কিন্তু আপনি এখানে 2 ক্রেডিট পেয়ে যাচ্ছেন। এই যেটা দিয়ে আমি ভেরিফাই নেক্সট করে দিলে এই যে আমার 2 ক্রেডিট কিন্তু হয়ে গেল। এই যে নতুন করে আর্ন হলো আমার 3 ক্রেডিট। তারপর আবার যদি আমরা একটা লাইক দেই তাহলে হচ্ছে কিন্তু আমাদের আরো 1 ক্রেডিট হয়ে গেল। তো এটা হচ্ছে মোর ট্রাস্টেবল। এখানে যদি আমরা হচ্ছে এখানে একটা লাইক দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা রিমুভ করে দিয়ে আমরা এখানে ভেরিফাই এন্ড নেক্সট, পরে আপনি লাইক উঠাই না, এটা আপনার ডিপেন্ডেবল বা আপনার বিষয়। সো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে করলাম। এই সেম জিনিসটাই যদি আমরা হচ্ছে গ্রুপের মাধ্যমে করি তাহলেও কিন্তু হচ্ছে ওই একই বিষয় থাকলো, কিন্তু এটা কিন্তু অর্গানিক্যালি রিচ না, আমি 100% বলতেছি। কারণ এইখান থেকে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট কখনোই পাবেন না, সতর্কতা এইটাই। কারণ আপনি লাইক দিতেছেন, ও লাইক দিতেছে, এরপর ভাবলেন যে ও লাইক দেওয়া শেষ, আমাকে যেহেতু লাইক দিছে আমি তাহলে এখন ওকে লাইক রিমুভ করে দেবো বা আনসাবস্ক্রাইব করে দেবো। সেম ভাবে ওর চিন্তা ভাবনা এরকম থাকবে, আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে, আদার্স করে দেবে। এই যে দেখেন ইউটিউব চ্যানেল ডেভেলপার এসইও এক্সপার্ট, আই উইল টাইপ অন দিস ওয়ান ক্যান বি লাইক টু টিপ বাট আপলোড ম্যানেজ। এখান থেকে আমরা কিন্তু জব অপরচুনিটিও পেতে পারি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের চ্যানেলটাকে একটু ইয়ে হলেও গ্রো করা সম্ভব। ফর মনিটাইজেশন, ওকে, সেখান থেকে অনেক চ্যালেঞ্জ বেচা কিনা হয়, তবে না কেনাই ভালো এখান থেকে। এখন ওইভাবে দেখবেন যে ম্যাক্সিমাম চ্যালেঞ্জ এরকম ভাবে গ্রো করা, ওইখান থেকে মনিটাইজেশনের প্রবলেম হচ্ছে বা আদার্স যে জিনিসগুলো এগুলো হতে পারে। সো সিম্পলি আমরা হচ্ছে খুব সহজেই যদি আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাই তাহলে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে পারি। তবে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন ওটা কিন্তু লিগাল, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে কোনো সমস্যা হবে না বা এইভাবে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে এখানে আপনি কি পাচ্ছেন না, পটেনশিয়াল যেগুলো তার দরকার সেইগুলো সাবস্ক্রাইবার পাচ্ছেন না, ঠিক আছে।
সো এইভাবে আমরা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার গ্রো করব, বা আদার্স ক্লায়েন্টের যদি সার্ভিস দেওয়া লাগে সো সেভাবে দিব। তবে ক্লায়েন্টকে রিকমেন্ড করবেন যে অ্যাড রান করে তার চ্যানেলে যেন গ্রো করায়, তাহলে খুব তাড়াতাড়ি এবং অর্গানিক্যালি তার চ্যানেল গুলো, অর্গানিক বলতে কি পেইড মার্কেটিং এর মাধ্যমে টাকা দিয়ে যেহেতু করতেছে তাহলে সেটাকে অর্গানিক বলা যাবে না। তবে হচ্ছে যে ক্লায়েন্ট গুলো বা হচ্ছে যে সাবস্ক্রাইবার গুলো পাওয়া যাবে সবগুলো হবে আপনার পটেনশিয়াল সাবস্ক্রাইবার। ওকে, সো ইউটিউব মার্কেটিং এর ক্লাস মোটামুটি আমাদের এই পর্যন্তই। এরপরে হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমরা ইমেইল মার্কেটিং বিষয়টা একসাথে ইমেইলে এই জিনিসটা শেষ করে দিতে পারলে ভালো হতো। এই যে দুটো তো আলাদা হয়ে গেছে, জিমেইল অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, তো ইমেইলের জিনিসগুলো আমরা পরে দেখবো, ইউটিউব মার্কেটিং এর এটা তো শেষ। সো জিমেইল মার্কেটিং, ইমেইল মার্কেটিং যদি হয় কালকে দেখাবো বা নেক্সট ক্লাসে দেখাবো, না হলে এইটা আর হচ্ছে আমাদের গুগল অ্যাড এর লাস্টে এই জায়গাতে যে আমরা একসঙ্গে সঙ্গে দেখাবো আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে সেই জিনিসগুলো আমরা দেখবো একদম ফ্রিতে, সেটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমরা গুগল অ্যাড এর মধ্যে ঢুকে যাবো, তারপর গুগল অ্যাড শেষ হলে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং বিষয়টা দেখবো। ইমেল মার্কেটিং শেষ হয়ে গেলে আমরা এসইও এর মধ্যে ঢুকে যাব, বেশি সময় নিব না। এসইও হচ্ছে 2টা ক্লাসের মধ্যে শেষ করে দিব। আর এসইও শেষ হয়ে গেলে আমরা হচ্ছে লিঙ্কডিং এর মধ্যে যাব, তার মানে আরো 5-6টা ক্লাস লাগবে, তার মানে অনেক ক্লাস নিতে হবে আপনাদের। তারপরে হচ্ছে কিভাবে গিগ ক্রিয়েশন করে না করে এই জিনিসগুলো আমরা শিখবো। সো সবাই হচ্ছে পারফেক্টলি ভিডিও গুলো দেখে প্র্যাকটিস করেন। আমার একটা অ্যানালাইটিক্সে দেখলাম যে ওইটাতে আপনারা তো ভিডিও প্র্যাকটিস করতেছেন না যতটুকু দেখলাম, ঠিক আছে? তো ক্লাসে তো উপস্থিত নাই, তো আমি কাকে আর বলবো, তারা তো ক্লাসে আসে না। ঠিক আছে, আসেন তো এই 10 জনই, কিন্তু স্টুডেন্ট কতজন আমাদের অনলাইনে বলেন তো? স্টুডেন্ট প্রায় 80 জন, কিন্তু উপস্থিত আছেন 10 জন। তাহলে আমাকে বলেন যে এইখান থেকে তাহলে সাকসেসফুল ফ্রিল্যান্সার যদি বের হয় তাহলে আপনাদের এই 10 জন মধ্যে থেকে 2-1 জন বাড়াবে। আর 80 জন যদি ক্লাস করতো তাহলে আমাদের সাকসেসফুল হওয়ার রেটটাই বাড়তো না? হ্যাঁ স্যার, অবশ্যই বাড়তো। সো এটা বলবে যে ও দেশে বুঝি নাই হ্যান ত্যান, পরে আসে স্কিল অ্যান্ড টেকনোলজিরে বাস দিবে। কিন্তু না ওরা যে ক্লাস করলো না পুরো একটা 2 মাস 3 মাস পুরো সেশন জুড়ে, ওরা যে ক্লাস করলো না সেইটা তো আসলে মানুষজন বুঝবে না বা দেখবে না, তাই না? তো স্যার, অবশ্যই। আপনারা দায়ী না স্যার, আপনাদের আন্তরিকতার অভাব নাই, দেখতেছি তো হ্যাঁ স্যার। হ্যাঁ আপনাদের আন্তরিকতার অভাব নেই স্যার, দেখতেছি তো, আলহামদুলিল্লাহ, খুশি। হ্যাঁ হ্যাঁ, অন্তত পক্ষে আমার দিক থেকে আমি হচ্ছে সবটা দেওয়ার চেষ্টা করি। আর কতটুকু পারি জানি না, তবে যতদিন যাবে হয়তো বা আরো আমি বেশি দেওয়ার চেষ্টা করব আমার আর স্যার, পটেনশিয়াল থেকে। আচ্ছা, স্যার আপনার মোবাইল নাম্বারটা তো ওই যে লিখলেন ওইটা আপনার মোবাইল নাম্বার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কোন এক সময় আমি চাপাই থেকে বলছি স্যার, চাপাই নবনী থেকে বলছি, চাপাই আচ্ছা নবনী। আচ্ছা। ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিওগুলো আমি আপলোড, ও আচ্ছা এটা রেকর্ডিং অফ করে দিই।